একটা গাড়ি যেমন ইঞ্জিন ছাড়া চলে না, ইংরেজি ভাষাও তেমনি টেন্স বা টাইম ছাড়া চলে না। কিন্তু এই ইঞ্জিনটা দেখতে কেমন, এটা কি খুবই জটিল? আজকের এই ক্লাসে আমরা ইংরেজি ভাষার এই ইঞ্জিনকে খুলে দেখব। আমরা দেখব অতীত, বর্তমান আর ভবিষ্যৎ এই তিনটি সময়কে কিভাবে একটি চাকার মাধ্যমে নিয়ন্ত্রণে আনা যায়। আজ আপনাদের দেখাবো দ্য বিগ ফাইভ কনসেপ্ট এবং 12টি টেন্সের একটি কমপ্লিট ম্যাপ। একটু সময় দিয়ে আজকের ক্লাসটি দেখুন। যদি আজকের ক্লাসের পর টেন্স নিয়ে আপনার কোনো সমস্যা থাকে বা টেন্স আপনার কাছে পানির মতো সহজ না হয়, তাহলে আপনার জন্য আমার কমেন্ট সেকশন উন্মুক্ত। চলুন শুরু করি ইংরেজি ভাষার ইঞ্জিন বা টেন্সের পোস্টমডার্ন। এই ক্লাসটা আমাদের বেসিক টু অ্যাডভান্স স্পোকেন ইংলিশ মাস্টার কোর্সের 31তম ক্লাস, এবং এই ক্লাসে আমরা টেন্সকে একদম পানি পানি করে দিব। তো টেন্স, টেন্স মানে কি? টেন্স মানে খুব ইজিলি বললে টাইম। টেন্স মানে টাইম বা সময়। সো যে কোনো সময় মানে টেন্স। সো সময় কয় ধরনের হতে পারে বা সময়কে আমরা কিভাবে বলতে পারি? সো সময়কে আমরা বলতে পারি গতকাল, আজ, আগামীকাল, এই তিনভাবে আমরা সময়কে বলতে পারি। এর বাইরে কি আপনি সময়কে কোনোভাবে বলতে পারবেন? নো। সো সময় মানে টেন্স, সময় মানে টেন্স, টেন্স মানে সময়। ওকে, সময়কে আমরা কয়ভাবে বলতে পারি বা সময়কে আমরা কিভাবে বুঝাতে পারি? গতকাল, আজ আর আগামীকাল, এই তিনভাবে আমরা বুঝাতে পারি। সো সময় যেহেতু তিনভাবে বোঝানো যায়, তার মানে টেন্স বা সময় তিন প্রকার। ওকে, সো সময় যেহেতু গতকাল, আজ আর আগামীকাল, সুতরাং টেন্স ও বর্তমান, বর্তমান, অতীত আর ভবিষ্যৎ। ওকে, কারণ গতকাল মানে অতীত, আজ মানে বর্তমান, আগামীকাল মানে ভবিষ্যৎ। কঠিন মনে হচ্ছে? কঠিন কিছু না। ওকে, গতকাল মানে কি? যা চলে গেছে। গতকাল মানে চলে গেছে, মানে এটা অতীত, এটা অতীত। আর এই অতীতকে ইংরেজি থেকে বলে পাস্ট। ওকে, আর আজ মানে টুডেই, যেটা এখন হচ্ছে। ওকে, যা এখন হচ্ছে বা সব সময় হয়, এটা হচ্ছে আজ বা প্রেজেন্ট বা বর্তমান। ওকে, সো বর্তমান। তারপর আগামীকাল, আগামীকাল এটা হচ্ছে আসবে, মানে ভবিষ্যতে হবে। এটা হচ্ছে ভবিষ্যতে যেটা হয়, এটা হচ্ছে ফিউচার। ওকে, তার মানে টেন্স মানে সময়, টেন্স মানে সময়। সময়কে কতভাবে আমরা বলতে পারি? তিন ভাবে। কি? গতকাল, আজ, আগামীকাল। গতকাল মানে চলে গেছে, পাস্ট। আজ মানে যা এখন হয় বা সব সময় হয়, এটা হচ্ছে আজ, মানে প্রেজেন্ট। আর আগামীকাল মানে যেটা হবে, মানে ভবিষ্যতে হবে, এটা হচ্ছে ফিউচার। তার মানে টেন্স যদি সময় হয় আর সময়কে যদি তিন ভাবে বলা যায়, তার মানে টেন্স হচ্ছে তিন প্রকার: প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার। প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার। ওকে, এবং প্রতিটা সময়ে আপনি চার ভাবে একটা কথা বলতে পারেন, বাংলায় হোক আর ইংরেজিতে হোক। একটা কথাকে প্রতিটা সময়ে চার ভাবে বলা যায়, বুঝছেন? যেমন বর্তমানে বা এখন হচ্ছে বা সময়, এই সময়টায়, মানে বর্তমান নিয়ে আপনি চার ভাবে ইংরেজিতে কথা বলতে পারবেন। একইভাবে আপনি অতীত নিয়ে চার ভাবে ইংরেজিতে কথা বলতে পারবেন, আর ভবিষ্যৎ নিয়েও আপনি চার ভাবে ইংরেজিতে কথা বলতে পারবেন। তার মানে টেন্স যদি হয় তিন প্রকার, তাহলে প্রত্যেকটা টেন্সকে আমরা চার ভাগে ভাগ করব। ওকে, মানে চার ভাগে ভাবে যেহেতু কথা বলা যায় প্রত্যেকটা সময়ে, সেজন্য আমরা প্রত্যেকটাকে চার ভাগে ভাগ করব। ওকে, সো এটা চারটা দেখি আমরা একটু, মানে টেন্স যে 12 প্রকার, এই টেন্স 12 প্রকার আপনার একদম মাথায় সেট হয়ে যাবে, এবং আপনি 5 থেকে 6 সেকেন্ডে টেন্স 12 প্রকারের নাম বলে দিতে পারবেন। এবার লেটস সে, সো এই জায়গায় আছে আমাদের টেন্স। মানে টেন্স কত প্রকার? টেন্স তো তিন প্রকার: প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার। বর্তমান, অতীত আর ভবিষ্যৎ। এই তিনটা হচ্ছে সময়কে এই তিন ভাবে বলা যায়। এখন এই বলছিলাম যে প্রত্যেকটা সময় আপনি চার ভাবে কথা বলতে পারবেন। সো প্রত্যেকটা সময় যদি আপনি চার ভাবে কথা বলতে পারেন, তাহলে প্রত্যেকটা সময়কে আরো চার ভাগে ভাগ করে দেই ধরন অনুযায়ী। ওকে, তাহলে প্রতিটা সময়কে আমরা কাজের ধরন অনুযায়ী আমরা চার ভাগে ভাগ করব। ওকে, মাথার উপর দিয়ে গেলে কোনো ব্যাপার না, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। সো প্রেজেন্ট, বর্তমান নিয়ে আমরা চার ভাগে বলতে পারি। তার মানে এই বর্তমানের সাথে এই চারটা লাগিয়ে দিব, জোড়া দিয়ে দিব। ওকে, সো আমরা বলি প্রেজেন্ট, ইনডিফিনিট, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, তিন প্রকার। আর প্রত্যেকটাকে ভাগ করা হয়েছে চার ভাগে। ইনডেফিনিট, কারণ এই একটার সাথে এই চারটার বিয়ে দিব, বুঝছেন? মানে একটার সাথে চারটা আমরা ধাপে ধাপে বলবো। সো বলি, কারণ প্রত্যেকটা সময়ে চার ভাগেই যেহেতু বলা যায়। প্রেজেন্ট, প্রথমটা বলি ইনডেফিনিট, প্রেজেন্ট, ইনডেফিনিট, আবার
প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। বুঝছেন? সেম একইভাবে এই পাস্টকেও আমরা চারভাবে যেহেতু বলতে পারি, মানে অতীতে আমরা চারভাবে কথা বলতে পারি, এই চারভাবে। সো এই চারভাবে যেহেতু, সেহেতু আমরা এই পাস্টের সাথেও আমরা এই চারটা বলবো। ওকে, পাস্ট মানে অতীত। সো পাস্ট ইনডিফিনিট, পাস্ট টেনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, সো তারপর ফিউচার, ভবিষ্যতে আমরা চারভাবে বলতে পারি। সো এই জন্য আমরা এইটার সাথে ওই চারটা নিব। ওকে, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার। ওকে, তাহলে আপনি কিভাবে পড়বেন বা মুখস্থ করবেন? প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তারপর পাস্ট দিয়ে বলবেন পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার ইনডিফিনিট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এইভাবে আপনি বলতে থাকেন। হ্যাঁ, বলতে থাকেন, বলতে থাকেন, বলতে থাকেন, বলতে থাকেন। ওকে, সেইভাবে আপনি 5 থেকে 6 বার বলেন অথবা 10 বার বলেন। এবার 10 বার বলার পর আপনি এই যে চারটা দেখছেন, এই চারটা একটু থিঙ্ক করেন। ওকে, চোখে একটু যাতে ভাসে। কি ভাসবে? এই যে বাম পাশের চারটে আছে 3টা, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। ডান পাশের চারটে আছে 4টা, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। চিন্তা করছেন? ওকে, সো এবার আপনি বাম পাশের এইটার প্রতিটাকে ডান পাশের চারটার একটা একটা করে বলবেন। ওকে, প্রথমটা ধরেন চোখ বুঝে কিন্তু প্রেজেন্ট, তারপরে ওই বক্সে কি আছে? ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, ধারাবাহিকভাবে। ওকে, এবার এরপরে প্রথম বক্সে কি আছে? পাস্ট। দ্বিতীয় বক্সে কি আছে? ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, আবার আসেন প্রথম বক্সে। এগুলো কিন্তু চোখ বুঝে বুঝে। ওকে, সো কি আছে? ফিউচার। ফিউচারের সাথে এই চারটা বলেন, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এটা কিন্তু প্রাইভেট পেজ না, এই জন্য আপনাদের বলতে হবে। প্রাইভেট পেজ হলে আপনাদের মুখস্থ করিয়ে ছাড়তাম। ওকে, সেভাবে বলেন। তারপর যদি মুখস্থ হয়ে যায়, মুখস্থ যদি হয়ে যায়, তারপর আপনি 5 থেকে 6 সেকেন্ডে টাইম ধরেন। টাইম ধরে 5 থেকে 6 সেকেন্ডে 12টা টেন্স বলার চেষ্টা করেন, নাম বলার চেষ্টা করেন টেন্সের। ওকে, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস, স্পিডে বলবেন। ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ইনডিফিনিট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তো যতক্ষণ পর্যন্ত আপনার মাথায় একদম সেট না হচ্ছে এবং যতক্ষণ পর্যন্ত আপনার চোখে এটা না ভাসছে, ততক্ষণ পর্যন্ত আপনি এটা পড়তে থাকেন। ওকে, জাস্ট পড়তে থাকেন, কঠিন না, জাস্ট পড়বেন, অটোমেটিকলি আপনার মাথায় সেট হয়ে যাবে। ওকে, সো এবার একটু একটু দেখি। যেহেতু টেন্স হচ্ছে 3 প্রকার, আর প্রত্যেকটা টেন্সকে কাজের ধরন অনুযায়ী আমরা 4 ভাগে ভাগ করতে পারি। তার মানে আমরা বলতে পারি টোটাল মোট টেন্স হচ্ছে 12 প্রকার। মোট টেন্স কত প্রকার? 12 প্রকার। অর্থাৎ আমরা কথা বলতে হলে ইংরেজিতে আমরা এই 12 ভাবেই কথা বলতে পারবো, বাট আপনার এই 12 প্রকারেই কথা বলতে হয় না, বা আমরা সাধারণত বলি না। 90% ইংলিশ, 90% আমরা মাত্র 5টা টেন্স ব্যবহার করে বলি। সেইটা কোনগুলা আমরা একটু পরেই দেখবো। ওকে, তো 3 গুণ 4 = 12। এই যে 3 প্রকার, আর প্রত্যেকটাকে 4 প্রকার। আশা করি বুঝতে পারছেন। সো এইটা এইটা আপনার মুখস্থ হলেই তারপর আপনি ভিডিওটার বাকি অংশ দেখবেন। আপাতত এটা মুখস্থ করেন। ওকে, এবার আমাদের 12 প্রকার টেন্সের নাম মুখস্থ। তার মানে টেন্স মানে সময়, আর সময় যে 12 ভাবে আছে বা 12 প্রকার, সেই 12 প্রকার কি কি আমরা তাদের চিনি, সময় চিনি এবং তাদের নাম চিনি। এখন শুধু যে নাম চিনলে হবে তা তো নয়। ওকে, এবার আমরা তাদের কঙ্কাল চিনবো, তাদের ভিতরের গঠনটা চিনবো। ওকে, প্রত্যেকটার গঠনটা চিনবো, এন্ড এই গঠনগুলো আপনার একদম মাথায় সেট হয়ে যাবে, একদম আপনার চুকে বসবে, মনে হবে আপনি ভীষণ প্রপরে আছেন। ওকে, আপনার চোখে ভীষণ প্রো লাগানো আছে এবং আপনি দেখছেন এই চার্টটা। বুঝছেন? তো আমি যেভাবে বলবো ঠিক সেইভাবেই আপনি থিঙ্ক করবেন। ঠিক আছে? তো এবার আমরা এই 12টা টেন্সের স্ট্রাকচার মুখস্থ করব। বাট এই 12টা টেন্সের স্ট্রাকচার মুখস্থ তো আমরা টেকনিক দিয়ে করব, যার কারণে আপনার কঠিন মনে হবে না এবং সারা জীবন মনে থাকবে। বাট এই যে স্ট্রাকচার আছে, এই স্ট্রাকচারটা মুখস্থ করে আপনার লাভটা কি হবে, সেই লাভটা বুঝতে হলে প্লাস এই স্ট্রাকচারটা শুধু যে মুখস্থ করলেই হবে এটা না, এটা দিয়ে তো আপনি বাক্য বানাতে হবে। ইংরেজি হাজার 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 বাক্য বানাতে হবে। সেই হাজার হাজার বাক্য বানাতে হলে আপনাকে এর আগে আরো একটা জিনিস বুঝতে হবে। এটা আমরা আমাদের একান্ত, এটা হচ্ছে আমাদের 31 নম্বর ক্লাস। তার মানে এই এর আগে 30টা ক্লাস ছিল। এই 30টা ক্লাসে একদম জিরো থেকে বেসিক যা ছিল সব দেওয়া হয়েছে। আর ওই ক্লাসগুলোতে মানে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এইগুলার বিস্তারিত আলোচনা হয়েছে। এইগুলাই রিকোয়ারমেন্ট, বুঝলি? মানে এই ক্লাসে
আপনি যদি এই যে টেন্সের স্ট্রাকচার গুলো আছে, এই স্ট্রাকচার গুলা কেন শিখবেন বা এগুলা শিখে কিভাবে আপনি বাক্য বানাতে পারবেন, এইটা যদি আপনি ভালোভাবে বুঝতে চান তাহলে এই সাবজেক্ট বারবার অবজেক্ট জানতে হবে, যেটা বিস্তারিত আমাদের আগের ক্লাসটাতে ডান হয়ে গেছে। তো যেহেতু এই ক্লাসটা আমি ফ্রি করে দিব সবাইকে, টেন্সের ক্লাস, সেহেতু আমি হালকা বলে দিচ্ছি, কিন্তু ডিটেল বলবো না, কারণ ডিটেল বলার টাইম নেই বা আপনিও থাকবেন না। ওকে, সো সাবজেক্ট বারবার অবজেক্ট নিয়ে আগে একটু জানি, তারপর আমরা টেন্সের যখন এই স্ট্রাকচারটাতে আসবো তখন এইটা আপনি মজা পাবেন, ফিল করতে পারবেন, বা আপনার মনে হবে যে এইটা এটা আসলে কাজ দেয় এইটাই। ওকে, সো এবার আমরা দেখি সাবজেক্ট বারবার অবজেক্ট, হালকা দেখবো, বেশি না। সো সাবজেক্ট মানে কি? সাবজেক্ট মানে বিষয়। ওকে, সো আপনি যখন একটা বাক্য লেখেন, সো এর আগে কিন্তু আমাদের সেন্টেন্সও জানতে হবে, যা আমাদের অলরেডি ক্লাস ডান। ওকে, সো সেন্টেন্স জিনিসটা কি হালকা করে বলি। সো সেন্টেন্স হচ্ছে আপনি যখন একাধিক ওয়ার্ড লেখেন, ওয়ার্ড হবে একাধিক, মানে একটা ওয়ার্ড না, একাধিক ওয়ার্ড, একাধিক ওয়ার্ড। এবং এই একাধিক ওয়ার্ড গুলা আপনার শুধু একাধিক ওয়ার্ড হলে হবে না, সাথে আপনার ওয়ার্ড গুলা পাশাপাশি বসতে হবে। ওকে, একাধিক একাধিক ওয়ার্ড গুলা পাশাপাশি বসতে হবে, এবং শুধু একাধিক ওয়ার্ড হলে হবে না, পাশাপাশি বসলে হবে না, তাদের দ্বারা মনের ভাব প্রকাশ করতে হবে। ওকে, মনের ভাব প্রকাশ করতে হবে, তবেই তাদের আমরা সেন্টেন্স বলবো। আর আমরা যেহেতু ইংরেজিতে কথা বলবো, তার মানে ইংরেজিতে আমরা আমাদের মনের ভাব প্রকাশ করবো। কি মাথার উপর দিয়েছে? কোনো ব্যাপার নাই, এগুলো না বুঝলে কোনো ব্যাপার নাই। আপনি মূলত এখানে টেন্স বুঝতে আসছেন, এই ক্লাসে টেন্স বুঝতে আসছেন। ওকে, সো এই সেন্টেন্স যখন গঠন করা হয় বা সেন্টেন্স বানানো হয় ইংরেজিতে, এই সেন্টেন্সের শুরুতে একটা জিনিস থাকে, সেটা হচ্ছে সাবজেক্ট। প্রত্যেকটা সেন্টেন্সের গঠনটা সাধারণত এরকম, সাবজেক্ট থাকে, তারপরে একটা ভার্ব থাকে, আর তারপরে এক্সটেনশন বা অবজেক্ট থাকে। ওকে, সাবজেক্ট বারবার অবজেক্ট থাকে প্রত্যেকটা সেন্টেন্সের। ফর এক্সাম্পল, ওকে, অবজেক্ট বানানো হয় অবজেক্ট। সো ফর এক্সাম্পল, আমরা একটা বাক্য লিখলাম, ছোট একটা বাক্য লিখি, আই ইট রাইস এভরিডে। ওকে, আই ইট রাইস এভরিডে। সো এই যে শুরুতে যেটা আছে, ওকে, আমি 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 এখানে সাবজেক্ট বুঝাচ্ছি আপনাকে, বুঝছেন? এই যে শুরুতে যেটা থাকে, একটা বাক্যর শুরুতে যেটা থাকে, বুঝছেন? একটা বাক্যর শুরুতে যেটা থাকে, এইটা সাধারণত সাবজেক্ট ধরা হয়। ওকে, মাঝে থাকলে অনেক সময় সাবজেক্ট হয়। ওকে, অনেক সময় মাঝে থাকলে সাবজেক্ট হয়, এটা আমাদের সাবজেক্টের ক্লাসে বুঝছি, বাট আপাতত আপনার অতটুকু বুঝার দরকার নাই। ঠিক আছে, আপনি যে সেটা বুঝেন যে একটা বাক্যের শুরুতে যেটা থাকে এটা হচ্ছে সাবজেক্ট, শুরুতে যেটা থাকে সাবজেক্ট। ওকে, তারপরে বার্ব, সাবজেক্টের পরে বার্ব। এই যে ইট, খাওয়া, বার্ব নিয়ে কিন্তু বিস্তারিত ক্লাস আছে, এবং আমি একটু একটু পরেই বলছি সাবজেক্ট শেষ করে। ওকে, সো এই যে ইট, এটা হচ্ছে বার্ব, এটা হচ্ছে বার্ব। তারপরে এই যে বাকি যা কিছু আছে সব হচ্ছে অবজেক্ট, বুঝছেন? সাবজেক্ট বারবার অবজেক্ট, বুঝছেন? শুরুতে যেটা থাকবে এটা হচ্ছে সাবজেক্ট, শুরুতে যেটা থাকে সাবজেক্ট, তারপরে যেটা হচ্ছে ওইটা হচ্ছে বার্ব, শুরু সাবজেক্ট, তারপরে যেটা ওইটা বার্ব, এরপরে যা কিছু আছে সব হচ্ছে অবজেক্ট। মাথার উপর দিয়ে যাচ্ছে, কোনো ব্যাপার না, জাস্ট এইটা মাথায় রাখেন যে একটা সেন্টেন্স গঠন হতে হলে তার মধ্যে তিনটা জিনিস থাকে, সাবজেক্ট থাকে, বার্ব থাকে, আর অবজেক্ট থাকে। অলরাইট, সো এখন আমরা সাবজেক্ট একটু দেখি, সাবজেক্ট কি কি হতে পারে। ওকে, সাবজেক্টটা সাধারণত বাক্যের শুরুতে হয়, এটা মনে রাখবেন। সাবজেক্ট সাধারণত বাক্যের শুরুতে যেটা থাকে ওইটা সাবজেক্ট। ওকে, বাক্যের শুরুতে যেটা থাকে ওইটা সাধারণত সাবজেক্ট, সবসময় না, অনেক সময় মাঝে হয়, কিন্তু এটা আপাতত আপনার জানা দরকার নাই। আপনি যদি আমাদের কোর্স কিনে থাকেন বা আমাদের প্রাইভেট পেজে থাকেন তাহলে অবশ্যই আপনি এটা জানেন অলরেডি, যারা জানেন না তাদের জন্য বলছি। ওকে, তো আমাদের কোর্সের স্টুডেন্ট হলে এটা তো আপনি এটা নিয়ে দেখতে পারবেন, স্কিপ পারবে। ওকে, সো সাধারণত বাক্যের শুরুতে যেটা থাকে ওইটা হচ্ছে সাবজেক্ট। ওকে, সো এই সাবজেক্ট হিসেবে কি কি বসতে পারে? সাবজেক্ট হিসেবে আপনার বসতে পারে আই, উই, ইউ, দে, ইট, বা কোনো ব্যক্তি বা কোনো বস্তুর নাম, এগুলা বসতে পারে। এগুলা কিন্তু পার্সন। ওকে, আই মানে আমি, উই মানে আমরা, ইউ মানে তুমি, হি মানে সে, সি মানে সে, দে মানে তারা, ইট মানে ইহা, আর আপনার নাম হতে পারে, বস্তুর নাম হতে পারে। এইগুলা সাবজেক্ট হিসাবে বসতে পারে, মানে শুরুতে বসতে পারে। ওকে, আপনি কিন্তু এটা বুঝাচ্ছি যে টেন্সের জন্য। ওকে, সো আপনি এটা না বুঝলে সমস্যা নাই, বাট বুঝলে ভালো ভালো। সো ওকে, সো এটা জাস্ট মনে রাখবেন, সাবজেক্ট সাধারণত শুরুতে যেটা বসে ওইটা সাবজেক্ট, আর সাবজেক্ট হিসেবে বসতে পারে আই, উই, ইউ, হি, সি, দে, ইট, বা কোনো ব্যক্তি বা বস্তুর নাম। দ্যাটস ইট। ওকে, দ্যাটস ইট, জাস্ট আপনার এতটুকু আপাতত সাবজেক্ট বুঝলে হবে। তারপর বার্ব, বার্ব জিনিসটা একটু বুঝেন, ভালোভাবে বুঝেন। বার্ব মানে কাজ বুঝায়, বার্ব মানে কি বুঝায়? কাজ বুঝায়, আপনি যে কাজ করেন ওইটাই বার্ব। ওকে, যেমন আপনি খান, এটা বার্ব, আপনি যান, এটা যান, আপনি খেলেন, এটাও বার্ব। ওকে, সো এগুলা বার্ব, যেমন যাওয়া, খাওয়া,
ঘুমানো, তারপর দৌড়ানো, এই সবগুলা ইংরেজিতে ভার্ব। ওকে, সায়েন্সের হিসাবে যাইয়েন না, সায়েন্সের হিসাবে গেলে ভার্ব খুঁজে পাবেন না। সো ভার্ব মানে যা আপনি করেন এগুলা ভার্ব। ওকে, সো যে কাজগুলা করেন কাজ বুঝায়। ওকে, মাথার উপর দিয়ে যাচ্ছে কোনো ব্যাপার না। সো ভার্বের লিস্ট আছে তিনটা। কয়টা লিস্ট? তিনটা লিস্ট। ভার্বের লিস্ট তিনটা। সো প্রথম লিস্ট হচ্ছে প্রেজেন্টের লিস্ট, যেটা বর্তমান। তারপরে যে লিস্ট আছে সেটা হচ্ছে পাস্টের লিস্ট, অতীত। তারপরে যেটা লিস্ট আছে সেটা ফিউচারের না, কিন্তু ফিউচার কিন্তু টেন্সে। এরপরে যেটা লিস্ট আছে এটা হচ্ছে পাস্ট পার্টিসিপলের লিস্ট, পাস্ট পার্টিসিপলের লিস্ট। এইগুলো আবার কি ভাই? এগুলো বুঝি না। ওকে, সো একটু পরেই বুঝবেন। এই যে প্রেজেন্ট লিস্ট মানে বর্তমান, প্রেজেন্ট মানে বর্তমান, মানে এই লিস্টে যে ভার্ব গুলা থাকবে সেই ভার্ব গুলা ব্যবহার করে এখনকার অবস্থা এরকম কিছু বুঝাবে। মাথার উপরে দিয়েছে কোনো ব্যাপার না। সো তারপর হচ্ছে পাস্ট, পাস্ট মানে অতীত, অতীত মানে চলে, যেহেতু মানে চলে গেছে। আর পাস্ট পার্টিসিপল এইটা বুঝেন, এটাতে আপনারা ঝামেলা করেন। পাস্ট পার্টিসিপল মানে হচ্ছে অতীতে কোনো কাজ যেটা সম্পন্ন হয়ে গেছে, কোনো কাজ যেটা আপনি শুরু করেছিলেন বাট অতীতে এরকম হয়নি যে আপনি শুরু করেছিলেন বাট অর্ধেক করে রেখে আসছেন, এরকম না। অতীতে একটা কাজ ভালোভাবে সম্পন্ন করে আসছেন, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। ওকে, তাহলে ভার্বের তিনটা লিস্ট আছে। কয়টা লিস্ট? তিনটা লিস্ট। ভার্বের তিনটা লিস্ট আছে, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। প্রেজেন্ট মানে এখনকার অবস্থা মানে বর্তমান, পাস্ট মানে অতীত মানে যেটা চলে গেছে, আর পাস্ট পার্টিসিপল মানে অতীতে কোনো কাজ যেটা সম্পন্ন হয়ে গেছে। ওকে, সো সো মাথার উপর দিয়ে গেলে কোনো ব্যাপার না। এবং এই যে আমাদের প্রেজেন্ট যেটা, এটাকে আমরা সংক্ষেপে বলি B1, পাস্ট যেটা এটাকে আমরা সংক্ষেপে বলি B2, আর পাস্ট পার্টিসিপল যেটা এটাকে আমরা সংক্ষেপে বলি B3। সো আমরা যদি এক্সাম্পল দেখি, B1 বা প্রেজেন্ট ফর্ম এক্সাম্পল, আই এম প্লেইং ফুটবল। সো আই এম প্লেইং ফুটবল, এই যে আপনার এম, এটা কিন্তু অক্সিলারি ভার্ব, এটা অক্সিলারি ভার্ব, এটা বাদ দেই, এটা হচ্ছে মেইন ভার্ব। প্লে এটা নেওয়া হয়েছে, এটা হচ্ছে মেইন ভার্ব। এটা বর্তমান, আই এম প্লেইং ফুটবল, আমি বর্তমানে এখন ফুটবল খেলছি। ওকে, এখন ফুটবল খেলছি, বর্তমান বুঝাইছে। তারপর হচ্ছে B2 পাস্ট মানে অতীত যেটা চলে গেছে, আই ওয়াজ প্লেইড, আই ওয়াজ প্লেইড, আমি খেলেছিলাম ফুটবল স্টারডে, আমি গতকাল ফুটবল খেলেছিলাম। এটা কিন্তু অতীতে খেলেছিলেন, গতকাল খেলছিলেন, যেটা চলে গেছে। পাস্ট পার্টিসিপল মানে অতীতে কোনো কাজ সম্পন্ন করেছিলেন, যেমন হি হ্যাজ রিটেন দ্য বুক, সে বইটি লিখেছিল, মানে সে বইটি লিখে শেষ করে ফেলেছে। ওকে, মানে অতীতে কোনো কাজ সে সম্পন্ন করে ফেলেছে, সে বইটি লিখেছিল। ওকে, কোনো ব্যাপার না, মাথার উপর দিয়ে গেলে কোনো ব্যাপার না। আমরা টেন্স বুঝতে আসছি, টেন্সের জন্য এগুলা লাগে, এই জন্য আমরা এখানে আসছি। কোনো ব্যাপার না, আপনি এগুলা জানলে আপনি এটা স্কিপ করেন, টেনে দেন। ওকে, সো আমি তো বলছি ভার্বের লিস্ট আছে তিনটা। ভার্বের লিস্ট আছে তিনটা। কি বলছি? লিস্ট বলছি। যেহেতু লিস্ট বলছি তাহলে এভাবে বললে কি লিস্টের মতো হয় না? আপনি লিস্টের মতো একটু দেখেন, একটু বক্সে লিস্টের মতো দেখেন, ঠিক আছে? সো এইভাবে দেখেন। তো এটা হচ্ছে প্রেজেন্টের লিস্ট। ওকে, যেটাকে আমরা সংক্ষেপে বলি B1, সংক্ষেপে বলি B1। ওকে, এটা হচ্ছে পাস্টের লিস্ট, যেটাকে আমরা সংক্ষেপে বলি কি বলি B2। ওকে, সংক্ষেপে বলি B2। আর এটা হচ্ছে পাস্ট পার্টিসিপলের লিস্ট, যেটাকে আমরা সংক্ষেপে বলি B3, এটাকে সংক্ষেপে বলি B3। ওকে, সো এই লিস্টগুলো এইভাবে থাকে। যেমন ডু, এটা প্রেজেন্টের লিস্ট, ডু অর্থ করা, ডু অর্থ করা, এটা কিন্তু বর্তমান এখনকার অবস্থা, ডু অর্থ করা। সো এইটাকে যদি আমরা অতীতে নেই, ওকে, যদি আমি বলি করেছিলাম, তাহলে কিন্তু কি হবে? তাহলে কিন্তু আর ডু থাকবে না, এটা হয়ে যাবে ডিড, ডু হয়ে যাবে ডিড। আর যদি বলি করেছি তাহলে হবে ডান। তাহলে ডু অর্থ করা, তাহলে ডিড অর্থ কি? করেছি। যদি বলি করেছি, ডিড অর্থ করেছিলাম। আর যদি বলি করেছি মানে করা শেষ, তাহলে হবে ডিড, তাহলে হবে ডান, তাহলে হবে ডান। ওকে, সো সেমে কি হবে? প্লে, প্লে অর্থ কি? খেলা করা। এখন যদি আমি বলি খেলা করেছিলাম, তাহলে তার পাস্ট ফর্ম জানতে হবে। সো তার পাস্ট ফর্ম কি? প্লেড। প্লে এর পাস্ট ফর্ম হচ্ছে প্লেড। ওকে, পাস্ট পার্টিসিপল ফর্মও প্লেড। ওকে, খেলা করা, খেলা করেছিলাম, খেলা করেছিলাম। ওকে, সো রাইট, রাইট অর্থ লেখা বা লিখা। ওকে, সো রাইট অর্থ যদি লেখা হয়, যদি আমি বলি লিখেছিলাম, তাহলে কি বলবো? তাহলে আমাদের এই পাস্ট ফর্মটা জানতে হবে, B2টা জানতে হবে। ওকে, সেই B2টা, রাইটের B2 হচ্ছে রুট, রুট মানে লিখেছিলাম। ওকে, এখন যদি আমি বলি লিখেছি, তাহলে কি বলবো? আমাদের পাস্ট পার্টিসিপল ফর্মটা জানতে হবে। তখন আমরা এই যে পাস্ট পার্টিসিপল ফর্মে দেখলাম সেটা হচ্ছে রিটেন। ওকে, সো এইগুলো আমরা সাধারণত কিভাবে পড়ি বা কিভাবে আমরা মুখস্থ করি। আপনার আগে বলি যে আপনার মধ্যে যদি আপনার ব্রেইনে বেশি ভার্ব লিস্ট থাকে, মানে আপনি এগুলা ভোকাবুলারি বলতে পারেন, আপনার ব্রেইনে যতটা ভার্ব লিস্ট বেশি থাকবে, যত বেশি ভার্ব লিস্ট থাকবে, আপনি ইংরেজি তত বেশি পারবেন বা তত বেশি ইংরেজি ফ্লুয়েন্টলি বলতে পারবেন। তার মানে এই যে আমি লিস্টে জাস্ট তিনটা দেখালাম আপনাকে, এখানে তিনটা না, শত শত আছে। ওকে, সো
আমরা সিলেক্ট করে রেখেছি, ওইটা আমি পরে বলবো। সো শত শত ভার্ব লিস্ট আছে, আপনার যত বেশি ভার্ব লিস্ট জানা থাকবে আপনি তত বেশি ইংরেজি বলতে পারবেন। সো আমরা কিভাবে পড়ি এই ভার্ব লিস্ট, এইটাকে বলে দিই। ওকে, সো আমরা সাধারণত এইভাবে পড়ি। প্রথম বক্সের ডু, ডু অর্থ করা, ডু অর্থ করা, তারপর আবার ডুতে আসি, ডু অর্থ করা, ডু, তারপরে যাই ডিড, তারপরে ডান। ওকে, ডু অর্থ করা, ডু ডিড ডান। তারপরে প্লে অর্থ খেলা করা, প্লে প্লেড প্লেড। রাইট অর্থ লেখা, রাইট রুট রিটার্ন, আবার এটাতে আসবেন। ওকে, রাইট রুট রিটার্ন। আরেকটা যদি বলি, গো অর্থ যাওয়া, আবার আসবো, গো ওয়েন্ট গন। ওকে, সো এইভাবে আপনাদের ভার্বের লিস্ট আপনাদের কোর্সে শেয়ার করা হবে, যেগুলো আমাদের সিলেক্টেড ভার্ব লিস্ট। মানে আমাদের ইংরেজিতে কথা বলতে তো প্রচুর ভার্ব আছে বা প্রচুর ভোকাবুলারি আছে, বাট কথা বলতে গেলে আপনার সব ভোকাবুলারি লাগে না, বা আমরা সাধারণত আমাদের যদি অনেকগুলা জানাও থাকে তারপরে আমরা সব ব্যবহার করি না। একটি ভোকাবুলারি এগুলা না, মানে কিছু নির্দিষ্ট ভোকাবুলারি আছে, একটু রেঞ্জের ভোকাবুলারি আছে, যেগুলো আমরা সাধারণত 400 থেকে 500 বা এরকম একটা রেঞ্জের আছে আর কি, যেগুলো আমরা বেশি ইউজ করি। ওকে, সো এই যে বেশি যেগুলো ইউজ করি ওইগুলো আমরা সিলেক্ট করছি, যেগুলো আপনাদের করতে দেওয়া হবে। আচ্ছা, সো এইটা আমাদের কিন্তু টপিকের বাইরে চলে আসলাম, কোনো ব্যাপার না, আপনি এগুলা আপাতত ভুলে যান, বাট যেগুলা মনে রাখার ওইটা রাখেন। ওকে, কি কি মনে রাখবেন, এখান থেকে সাবজেক্ট মনে রাখবেন, সাবজেক্ট শুরুতে বসে সাবজেক্ট হিসেবে কি কি বসতে পারে, এইগুলা বসতে পারে। আর কি মনে রাখবেন, ভার্ব মানে কাজ বোঝায়, কাজের 3টা লিস্ট আছে, লিস্টগুলা কিভাবে থাকে, লিস্টগুলা এইভাবে থাকে। লিস্টগুলা কিভাবে পড়তে হয়, এইভাবে পড়তে হয়, ডু করতে করা, ডু ডিড ডান, করতে যাওয়া, গো এন্ড গান। এইভাবে আপনি লিস্টগুলো মুখস্থ করবেন। যত বেশি লিস্ট মুখস্থ থাকবে তত বেশি আপনি 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 কি পারবেন, ইংরেজিতে কথা বলতে পারবেন। ওকে, সো এবার আসি, আবার টেন্সে ব্যাক করি, এবার আপনি পারবেন। অবজেক্ট কি, এই যে আপনাকে প্রথমেই যে এক্সাম্পল দিয়েছিলাম যে আই ইট রাইস, আই শুরুতে আছে জন্য সাবজেক্ট, তারপরে ভার্ব হচ্ছে ইট, তারপরে ভার্ব সাবজেক্ট আর ভার্ব বাদে বাকি যা যা আছে, এই যে সাবজেক্ট আর ভার্ব বাদে বাকি যা যা আছে সব কিছু হচ্ছে অবজেক্ট। ওকে, তো একটা বাক্যের সাধারণত মানে টেন্সের এবার আবার স্ট্রাকচারে আসলাম। একটা বাক্য আমরা টেন্স দিয়ে কি করবো, সাধারণত বাক্য বানাবো, টেন্স দিয়ে আমরা ইংরেজি বাক্য বানাবো। তো ইংরেজি বাক্য যদি আমরা টেন্স দিয়ে বানাতে চাই তাহলে তো আমাদের জানতে হবে যে বাক্যের গঠন। এই জন্য আমরা জানলাম বাক্যের সাধারণত শুরুতে কি থাকে, সাবজেক্ট থাকে, তারপরে ভার্ব থাকে, তারপরে অবজেক্ট থাকে, এবং মাঝের যে ভার্ব থাকে এই মাঝের ভার্বটা কিন্তু এই যে স্ট্রাকচার অনুযায়ী চেঞ্জ হয়, এই স্ট্রাকচার অনুযায়ী চেঞ্জ হয়। ওকে, আমাদের এটা বাক্যের সাধারণত ফর্মুলা কি, শুরুতে থাকে সাবজেক্ট, শুরুতে থাকে সাবজেক্ট, এটা কিন্তু মনে রাখেন, শুরুতে সাবজেক্ট, তারপরে কি থাকে, এটা ভার্বের প্যাটার্ন থাকে। ভার্বের প্যাটার্ন কি, এই যে এইগুলা একটু পরে বুঝিয়ে বলছি। ওকে, সো ধরেন ভার্ব থাকে, তারপরে কি থাকে, অবজেক্ট থাকে, তারপরে কি থাকে, অবজেক্ট থাকে। ওকে, সো আমরা আমাদের মাথায় সেট করে রাখবো যে যে কোনো বাক্যের শুরুতে থাকে সাবজেক্ট, শেষে থাকে অবজেক্ট। মাথায় কি সেট করব, যে কোনো বাক্যের শুরুতে থাকে সাবজেক্ট, শেষে থাকে অবজেক্ট। ওকে, যেহেতু যে কোনো বাক্যের শুরুতে সাবজেক্ট থাকে আর যে কোনো বাক্যের শেষে অবজেক্ট থাকে, সেহেতু আমরা তো এমনিতেই জানি এটা শুরুতে সাবজেক্ট থাকবে শেষে অবজেক্ট থাকে, সেহেতু আমরা আমাদের যখন স্ট্রাকচার মুখস্থ করব তখন আর এটা মানে মুখস্থর সময় বলবো না, বাট আমাদের ব্রেইনে কিন্তু এটা থাকবে যে শুরুতে সাবজেক্ট বসাতে হবে, শেষে অবজেক্ট বসাতে হবে। কি মাথার উপর দিয়ে যাচ্ছে, বিষয়টা একটু বুঝাই। এগুলো সাধারণত এই যে স্ট্রাকচার, যেমন আপনাকে কেউ বললো যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি, তুমি বলো, তখন তুমি বলবে এইভাবে, সাবজেক্ট প্লাস বি1 প্লাস অবজেক্ট। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার। আপনি তো জানেন যে শুরুতে সাবজেক্ট থাকে শেষে অবজেক্ট থাকে, তাহলে আপনার কি এটা মুখস্থ করার সময় বারবার বলতে হবে সাবজেক্ট প্লাস বি1 প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস বি2 প্লাস অবজেক্ট, এভাবে কি বলতে হবে? নো, আপনি মনে মনে জানেন। আপনি শুধু মনে রাখবেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে বি1, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে বি1, তারপরে পাস্ট ইনডিফিনিট টেন্স মানে বি2, বি2। বাট লেখার সময় আপনি কি করবেন, তখন লেখার সময় বা কাউকে বলার সময় আপনি তো জানেন শুরুতে সাবজেক্ট, সুতরাং আপনি বলবেন সাবজেক্ট প্লাস, তারপর আপনি যেটা জানেন বি1 প্লাস, শেষে বসালেন অবজেক্ট। বুঝছেন? এই জন্য আমি বলছি, সো শুরুতে থাকে সাবজেক্ট, শেষে থাকে অবজেক্ট, এটা আমাদের মাথায় আমরা সেট করে ফেলছি। এবার আমরা টেন্সের এই 12টা স্ট্রাকচার আমরা একটু দেখি। ওকে, টেন্সের 12টা স্ট্রাকচার একটু দেখি। সো শুরু, দেখেন, শুরুতে আমরা টেন্স শিখছি, টেন্সের 12টা স্ট্রাকচার শিখছি। টেন্স বলছিলাম কয় প্রকার, 3 প্রকার টেন্স। কত প্রকার? 3 প্রকার টেন্স, 3 প্রকার, প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার। প্রেজেন্ট, পাস্ট, ফিউচার।
প্রত্যেকটা টেন্সকে আমরা ভাগ করেছিলাম 4 ভাগে। বলছিলাম প্রত্যেকটা সময়ে, প্রেজেন্টে, পাস্টে, ফিউচারে, বর্তমানে, অতীতে, ভবিষ্যতে আমরা প্রত্যেকটা সময়ে 4 ভাবে কথা বলতে পারি। এবং 4টা আমরা একটু আগেই মুখস্থ করেছি, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, তাহলে স্ট্রাকচারটা একটু মাথায় ঢুকান। এদিকে এদিকে আছে টেন্স। টেন্স যে 4 ভাগে ভাগ করা যায়, ওইটা ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। আর এইদিকে কি আছে? প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। প্রেজেন্ট টেন্স কয় প্রকার? 3 প্রকার। প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, এটা শুরুতে আছে। তারপর এইদিকে আছে 4 প্রকার, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, সো এবার আমরা এই যেগুলো আছে এগুলো হচ্ছে আমাদের স্ট্রাকচার বা আমাদের গঠন। ওকে, এগুলো আমরা এখন শিখবো। মাথার উপর দিয়ে গেলে কোনো ব্যাপার না, আপনি স্কিপ করিয়েন না, জাস্ট ক্লাস শেষ হলে আপনি এটা একদম পানির মতো বুঝে যাবেন। ওকে, সো লেটস সি। আমরা এখন স্ট্রাকচার শিখছি। সো স্ট্রাকচার শেখার জন্য আমরা প্রেজেন্ট ধরলাম। ওকে, কি ধরছি? প্রেজেন্ট ধরছি। সো প্রেজেন্ট ধরলাম, প্রেজেন্ট। তারপর এই জায়গা থেকে ধরলাম ইনডিফিনিট। প্রেজেন্ট ধরলাম আর ইনডেফিনিট ধরলাম, প্রেজেন্ট ধরলাম আর ইনডেফিনিট দিলাম। এখন আমরা প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচার শিখবো। কিসের স্ট্রাকচার শিখবো? প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচার। সো এইভাবে শিখবো, প্রেজেন্ট ইনডিফিনিট। যেহেতু আমরা বলছি যে আমাদের 15 সেকেন্ডের মধ্যে স্ট্রাকচারটা মুখস্থ বলতে হবে, বা 15 সেকেন্ডের মধ্যে আপনি ধাপ ধাপ করে বলে ফেলবেন। সো এই জন্য আমরা ইনডিফিনিটকে সংক্ষেপে বলবো ইন্ডি। কি বলবো? ইন্ডি। প্রেজেন্ট ইনডিফিনিটকে আমরা সংক্ষেপে বলবো ইন্ডি। কি বলবো? ইন্ডি। ওকে, সো প্রেজেন্ট ইন্ডি, প্রেজেন্ট ইন্ডি মানে ইনডিফিনিট, প্রেজেন্ট ইন্ডি। এই যে স্ট্রাকচার আছে B1, এই যে S বাই ES, এটা আপনি পরে শিখবেন। ওকে, পরে বলছি এটার কাহিনী কি, আপনি জাস্ট B1 শিখেন। প্রেজেন্ট ইন্ডি B1 মানে প্রেজেন্ট, যদি ইন্ডি বলতে আপনার ঝামেলা হয় তাহলে ইনডিফিনিটি বলেন। প্রেজেন্ট ইনডিফিনিট B1, আমি ইন্ডি বলি, প্রেজেন্ট ইন্ডি B1, এটা হচ্ছে তার স্ট্রাকচার। তাহলে আমরা স্ট্রাকচারটা একটু লিখি। প্রেজেন্ট ইন্ডি B1, আমরা শুধু জানি এটা প্রেজেন্ট ইন্ডি B1। এবার আমরা পাস্টে আসি। পাস্ট, তারপর আবার ইন্ডিতে আসবার কি, পাস্ট ইন্ডি, পাস্ট ইন্ডি B2, পাস্ট ইন্ডি কি B2। পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি? পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইন্ডি B2। ওকে, এবার আমরা ফিউচারে যাই। ফিউচার ইন্ডি, ইনডিফিনিটে আসবো আবার, ফিউচার ইন্ডি। ফিউচার ইন্ডি উইল প্লাস B1, এই যে শেল, সেগুলা শেল লাগে না, মানে শেল অথবা উইল যে কোনো একটা বসাবেন। তারপর আপনি এখানে এগুলো তো সেমই থাকবে, শেল অথবা উইল, দুইটার যে কোনো একটা। বাট শেল সাধারণত আমরা বসাই না, বা ধরেন এগুলা আগের আমলি স্টাইল, বর্তমানে আমরা উইল বসাই, এই জন্য আমি শেলগুলো একটু কেটে দিই। ওকে, সো শেলের জায়গায় আমরা বলবো উইল। ওকে, শেল যদি কেউ বলে তাহলে ওইটা কিন্তু ভুল না, ওইটা আগের আমলি, বাট এটা ভুল না। ওকে, সো লেটস সি কি বলছি। প্রেজেন্ট, তারপর এইটা ধরবো, প্রেজেন্ট দিয়ে এটা ধরবো, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইন্ডি B1। তারপর পাস্ট দেবো, পাস্ট ইন্ডি, পাস্ট ইন্ডি B2, পাস্ট ইন্ডি B2। তারপর ফিউচার দেবো, ফিউচার ইন্ডি উইল প্লাস B1। ফিউচার ইন্ডি স্ট্রাকচারটা কি? ফিউচার ইন্ডি স্ট্রাকচারটা হচ্ছে উইল প্লাস B1, উইল প্লাস B1। B1 কি, B2 কি, B3 কি, এটা কিন্তু আপনি এই যে ভার্বের লিস্টে দেখছেন একটু আগেই। সো আমাদের এই প্রথমটা বুঝা ডান। এবার এটা আমরা মুখস্থ করবো কিভাবে। প্রেজেন্ট ইন্ডি B1, পাস্ট ইন্ডি B2, ফিউচার ইন্ডি উইল প্লাস B1। এই যে প্রেজেন্ট ইন্ডি B1, পাস্ট ইন্ডি B2, ফিউচার ইন্ডি উইল প্লাস B1। সিস্টেমটা বুঝছেন? সিস্টেমটা বুঝছেন? বুঝলে এটা আমার সাথে সাথে পড়েন। প্রেজেন্ট ইন্ডি B1, পাস্ট ইন্ডি B1, প্রেজেন্ট ইন্ডি B1 ইন্ডি উইল প্লাস B1, প্রেজেন্ট ইন্ডি B1, পাস্ট ইন্ডি B2, ফিউচার ইন্ডি উইল প্লাস B1, প্রেজেন্ট ইন্ডি B1, পাস্ট ইন্ডি B2, ফিউচার ইন্ডি উইল প্লাস B1। পড়তে থাকেন, হ্যাঁ পড়তে থাকেন। তো যতক্ষণ পর্যন্ত না আপনার মুখস্থ হচ্ছে ততক্ষণ পড়তে থাকেন। ওকে, শুধু পড়লেই হবে না, আপনার মাথায় যাতে ইমেজটা গেঁথে যায় সেরকম ভাবে এই টেবিলটা আপনার মাথায় রেখে আপনি পড়বেন। ওকে, সো আমি আশা করবো যে আপনি এই বক্সটা মুখস্থ করার পরই আপনি এই বক্সে আসবেন। ওকে, সো এবার আমরা পরের বক্সে যাই। সো এটা আবার আমরা প্রেজেন্ট ধরবো, আর এদিক দিয়ে আমরা ধরবো কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস। এক্ষেত্রে আপনার একটা কথা মাথায় রাখতে হবে, কন্টিনিউয়াস যখন আপনি বলবেন তখন তার প্রত্যেকটা স্ট্রাকচার, মানে এই যে 3টা স্ট্রাকচার আছে, এই 3টা স্ট্রাকচারেই জাস্ট মনে রাখবেন, প্রত্যেকটা স্ট্রাকচারে এই যে প্রথম যেগুলা ফর্মুলাতে যেরকম সাবজেক্ট শুরুতে শেষে অবজেক্ট সবগুলোর ক্ষেত্রেই প্রযোজ্য, সেম একইভাবে কন্টিনিউয়াস এর ক্ষেত্রে আপনার এই 3টার ক্ষেত্রে ভার্বের সাথে আইএনজিটা প্রযোজ্য। ওকে, মানে এই 3টার সাথে আপনি অটোমেটিকলি ভার্বের সাথে আইএনজি বসাবেনই যখন কন্টিনিউয়াস আসবে। কন্টিনিউয়াস মানেই ভার্বের সাথে আইএনজিটা মাথায় রাখবেন। ওকে, সো বলি কিভাবে পড়বেন। মানে ধরলাম এখান থেকে প্রেজেন্ট, তারপর এখান থেকে কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস। ওকে, কন্টিনিউয়াস কে আমরা সংক্ষেপে বলবো কন্টি। ঠিক আছে, ইনডিফিনিট কে আমরা বলছিলাম ইন্ডি,
আর কন্টিনিউয়াসকে আমরা বলবো কন্টি। ওকে, সো প্রেজেন্ট কন্টি কিভাবে পড়বো? প্রেজেন্ট কন্টি এম ইজ আর, যে কোনো একটা প্রেজেন্ট কন্টি এম ইজ আর, তারপর এখান থেকে বলবো ভার্বের সাথে আইএনজি। ওকে, প্রেজেন্ট কন্টি এম ইজ আর, ভার্বের সাথে আইএনজি। এবার পাস্টে যাব, পাস্ট কন্টি ওয়াজ আর, ভার্বের সাথে আইএনজি। ফিউচার কন্টি উইল বি, ভার্বের সাথে আইএনজি। ওকে, এখন দেখেন আমি কিভাবে পড়ি, সেই সেম কিভাবে আপনিও পড়তে থাকবেন আমার সাথে সাথে। প্রেজেন্ট কন্টি এম ইজ আর, ভার্বের সাথে আইএনজি। পাস্ট কন্টি ওয়াজ ওয়ার, ভার্বের সাথে আইএনজি। ফিউচার কন্টি উইল বি, ভার্বের সাথে আইএনজি। প্রেজেন্ট কন্টি এম ইজ আর, ভার্বের সাথে আইএনজি। পাস্ট কন্টি ওয়াজ ওয়ার, ভার্বের সাথে আইএনজি। ফিউচার কন্টি উইল বি, ভার্বের সাথে আইএনজি। ওকে, এভাবে পড়তে থাকেন যতক্ষণ না মুখস্থ হয়, এভাবে পড়তে থাকেন। ওকে, প্রেজেন্ট এই জায়গায় আছে, এই জায়গা থেকে কন্টিনিউয়াস নেবেন। প্রেজেন্ট কন্টি এম ইজ আর, ভার্বের সাথে আইএনজি। ওয়াজ ওয়ার, ভার্বের সাথে আইএনজি। উইল বি, ভার্বের সাথে আইএনজি। জাস্ট এটা উল্লেখ করবেন। প্রেজেন্ট কন্টি এম ইজ আর, ভার্বের সাথে আইএনজি। পাস্ট কন্টি ওয়াজ ওয়ার, ভার্বের সাথে আইএনজি। ফিউচার কন্টি উইল বি, ভার্বের সাথে আইএনজি। ওকে, সো এভাবে এই টেবিলটা, এই যেভাবে আমি বললাম, যে টোনে আমি বললাম প্রেজেন্ট কন্টি এম ইজ আর, ভার্বের সাথে আইএনজি। পাস্ট ভার্বের সাথে আইএনজি। ফিউচার কন্টি উইল বি, ভার্বের সাথে আইএনজি। সেম টোনে আপনিও করবেন। যেভাবে বললাম প্রেজেন্ট ইন্ডি বি ওয়ান, পাস্ট ইন্ডি বি টু, ফিউচার ইন্ডি বি প্লাস বি ওয়ান, প্রেজেন্ট ইন্ডি বি ওয়ান, পাস্ট ইন্ডি বি টু, ফিউচার ইন্ডি বি প্লাস। আমি আশা করবো আপনি এইটাও এভাবে মুখস্থ করবেন। তো যখন এইটা মুখস্থ হয়ে যাবে, মুখস্থ যখন হয়ে যাবে, তখন এই প্রথমটা আর দ্বিতীয়টা আবার পড়বেন। ওকে, আবার কয়েকবার পড়বেন। আবার কয়েকবার পরে, আবার কয়েকবার পরে আপনি জাস্ট আরেকটা পিকচার তুলবেন। ওকে, পিকচার তুলে এবার দেখবেন যে আপনার চোখে এটা বাসে নাকি, আপনি চোখ বুঝে এরকম পারছেন নাকি। ওকে, না পারলে একটু ঝামেলা হলে আবার দেখেন। ওকে, সো ওকে, লেটস সি এরপরেরটা। আশা করি এটা আপনি মুখস্থ করেই এবারে এটা দেখবেন। যদি প্রাইভেট পেজ হতো আপনার মুখস্থ হওয়ার পরই আমি এখানে যেতাম। ওকে, বাট এটা দায়িত্বটা আপনি দিবেন, যেহেতু এটা প্রাইভেট পেজ না, বা এটা রেকর্ডেড একটা। সো এরপর যাচ্ছি এইটাই পারফেক্টে। সো পারফেক্ট থেকে আবার প্রেজেন্ট ধরবো, আর দিক দিয়ে ধরবো পারফেক্ট। ওকে, প্রেজেন্ট আর দিক দিয়ে পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট। স্ট্রাকচারটা কি? এই যে পারফেক্ট যখন আসবে, তখন এই তিনটের সাথে অটোমেটিকলি বি3 আসবে। সেমে কি হবে? এই যে যেভাবে আসছিল কন্টিনিউয়াস এর ক্ষেত্রে এমিজার বলে আমরা ভার্বের সাথে আইএনজি চলে আসছিলাম, ওয়াজ ওয়্যার বলে যেভাবে ভার্বের সাথে আইএনজি চলে আসছিলাম, উইল বি বলে যেভাবে ভার্বের সাথে আইএনজি চলে আসছিলাম, সেম একইভাবে যখন পারফেক্ট কথাটা আসবে তখন আমরা বি3 তে চলে আসবো অটোমেটিকলি। ঠিক আছে, অটোমেটিকলি আমরা বি3 বলবো এই সবগুলোর সাথে। কিভাবে দেখি? প্রেজেন্ট পারফেক্ট হ্যাভ হ্যাজ বি3, পাস্ট পারফেক্ট হ্যাড বি3, ফিউচার পারফেক্ট উইল হ্যাভ বি3। ওকে, পড়েন। প্রেজেন্ট পারফেক্ট হ্যাভ হ্যাজ বি3, পাস্ট পারফেক্ট হ্যাড বি3, ফিউচার পারফেক্ট উইল হ্যাভ বি3, প্রেজেন্ট পারফেক্ট হ্যাভ হ্যাজ বি3, পাস্ট পারফেক্ট হ্যাড বি3, ফিউচার পারফেক্ট উইল হ্যাভ বি3। ওকে, কোথায় হ্যাভ হয় কোথায় হ্যাজ হয় এগুলা নিয়ে মাথা কামানোর আপাতত দরকার নাই, জাস্ট পড়েন। হ্যাভ অথবা হ্যাজ দেখুন দুটো হবে আর কি। তো প্রেজেন্ট পারফেক্ট হ্যাভ হ্যাজ বি3, পাস্ট পারফেক্ট হ্যাড বি3, এই যে স্ট্রাকচার গুলার ব্যবহার কি এটা আমি পরে দেখাবো। কিভাবে এগুলো আপনার হাজার হাজার ইংরেজি বাক্য বানাতে হেল্প করবে সেগুলো আমি পরে দেখাবো। আপাতত কোনো কিছু বোঝার দরকার নাই, আমি বলছি মুখস্থ করতে, এইভাবে মুখস্থ করতে, এইভাবে আপনার মাথায় ইমেজটা সেট করতে, এইভাবেই করেন। ওকে, জাস্ট এইভাবে করেন, তারপর ম্যাজিকটা দেখাবো। সো এরপরটা এভাবে পড়েন। প্রেজেন্ট পারফেক্ট হ্যাভ হ্যাজ বি3, পাস্ট পারফেক্ট হ্যাড বি3, ফিউচার পারফেক্ট উইল হ্যাভ বি3। ওকে, পড়তে থাকেন। ওকে, প্রেজেন্ট পারফেক্ট হ্যাভ হ্যাজ বি3, পাস্ট পারফেক্ট হ্যাড বি3, ফিউচার পারফেক্ট উইল হ্যাভ বি3। ওকে, সো যদি মুখস্থ হয়ে যায়, যে শুরুর দিকে তিনটা পড়েন। প্রেজেন্ট ইন্টি বি1 প্লাস টি1, প্রেজেন্ট কন্টি এম ইজ আর, ভার্বের সাথে আইএনজি, ফিউচার কন্টি উইল বি, প্রেজেন্ট পারফেক্ট হ্যাভ হ্যাজ বি3, পাস্ট পারফেক্ট হ্যাড বি3, উইল হ্যাভ বি3। ওকে, সো আশা করি এই তিনটা মুখস্থ হয়েছে। এরপরে যদি মুখস্থ হয় আমরা এর পরেরটা যাবো। ওকে, তো পরেরটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। সো পারফেক্ট কন্টিনিউয়াসকে আমরা কি বলি? কন্টি বলি। ওকে, সো কন্টিনিউয়াসকে বলবো কন্টি, পারফেক্ট কন্টি। ওকে, সো পারফেক্ট কন্টিনিউর জন্য সেম, এই বিন প্লাস বিআইএনজি। ওকে, মানে ভার্বের সাথে আইএনজি, বিআইএনজি, আপনাদের বিএনজি না। ওকে, সো বিন প্লাস বিআইএনজি, এইটা এই তিনটার সাথে সেম একইভাবে প্রযোজ্য। যেমন ভাবে প্রযোজ্য হয়েছিল ভার্বের সাথে আইএনজি বি3, সেম একইভাবে বিন প্লাস বিআইএনজি, মানে ভার্বের সাথে আইএনজি বলেন আর বিআইএনজি বলেন এক কথা। সো বিন প্লাস বিআইএনজি এইটাও এই তিনটার ক্ষেত্রে প্রযোজ্য। আশা করি সিস্টেমটা বুঝতে পারছেন। ওকে, তাইলে কিভাবে পড়বো? এইভাবে পড়বেন। প্রেজেন্ট ধরলাম, প্রেজেন্ট পারফেক্ট কন্টি হ্যাভ হ্যাজ, তারপরে এখানে আসবো বি3 না সরি, বিন প্লাস বিআইএনজি। ওকে, প্রেজেন্ট পারফেক্ট কন্টি হ্যাভ হ্যাজ বিন বিআইএনজি, তারপরে পাস্টে যাব। ওকে, পাস্টে গেলাম, পাস্ট পারফেক্ট কন্টি হ্যাড বিন বিআইএনজি, তার বক্সে যাবেন। ওকে, পাস্ট পারফেক্ট কন্টি হ্যাড বিন বিআইএনজি। ওকে, তারপরে পাস্টের পরে ফিউচার, সো ফিউচার
ফিউচার পারফেক্ট কোনটি? উইল হ্যাভ বিন বিআইএনজি, উইল হ্যাভ বিন বিআইএনজি। দেখেন একটা জিনিস খেয়াল করে, এখানে হ্যাভ হ্যাজ, এখানেও হ্যাভ হ্যাজ, হ্যাভ হ্যাজ হ্যাজ সেম, হ্যাভ সেম। তারপর এখানে হ্যাড, এখানেও হ্যাড, এখানে উইল হ্যাভ, এখানেও উইল হ্যাভ, মানে সবগুলা সেম, সবগুলা সেম। জাস্ট পার্থক্য কোথায়? পার্থক্যটা হচ্ছে এই যে বিন প্লাস বিআইএনজি এই জায়গায়, আর এই জায়গায় বি3, এইটা কিন্তু আপনি মাথায় রাখবেন। অলরাইট, সো এবার এটা সেমি কিভাবে পড়েন? প্রেজেন্ট পারফেক্ট কোনটি? হ্যাভ হ্যাজ বিন বিআইএনজি। পাস্ট পারফেক্ট কোনটি? হ্যাড বিন বিআইএনজি। পাস্ট পারফেক্ট কোনটি? হ্যাড বিন বিআইএনজি। ফিউচার পারফেক্ট কোনটি? উইল হ্যাভ বিন বিআইএনজি। ওকে, আপনাকে যদি আমি এখন পাশে পেতাম বা আপনার সাথে ধরেন যদি কথা বলার সিস্টেমটা থাকতো, লাইভ ক্লাস থাকতো, ওর প্রাইভেট পেজ থাকতো, তাহলে কিন্তু আপনাকে আমি এইভাবে ধরাতাম যে আমি হঠাৎ কোনো একটা বলে ফেলতাম, মানে মাঝখান থেকে। তারপর কোনো সময় আমি পারফেক্ট কন্টিনিউয়াস বলে ফেলতাম, কোনো সময় আবার কন্টি বলে ফেলতাম, এইটা বলার সময়ই ওইটা বলে ফেলতাম। মানে আপনার ব্রেনকে এভাবেই প্র্যাকটিস করে মানে একদম খেতে দিতাম। সো এইটাও আপনি আর কি, আমি বলার কারণ হচ্ছে আপনি এইটা এরকম ট্রাই করবেন। ওকে, ট্রাই করলে আপনার মাথায় একদম গেঁথে যাবে। সো এরকম পড়ার পর আপনি আবার চারটা একসাথে পড়বেন, একসাথে চারটাই পড়বেন। প্রেজেন্ট ইন্টি বি1, পাস্ট ইন্টি বি2, ফিউচার ইন্টি উইল প্লাস বি1, প্রেজেন্ট কোনটি এমিজার, ভার্বের সাথে আইএনজি, পাস্ট কোনটি ওয়াজ ওয়্যার, ভার্বের সাথে আইএনজি, ফিউচার কোনটি উইল বি, ভার্বের সাথে আইএনজি। প্রেজেন্ট পারফেক্ট হ্যাভ হ্যাজ বি3, পাস্ট পারফেক্ট হ্যাড বি3, ফিউচার পারফেক্ট উইল হ্যাভ বি3, প্রেজেন্ট পারফেক্ট কোনটি? হ্যাভ হ্যাজ বিন বিআইএনজি, পাস্ট পারফেক্ট কোনটি? হ্যাড বিন বিআইএনজি, ফিউচার পারফেক্ট কোনটি? উইল হ্যাভ বিন বিআইএনজি। ওকে, সো এইভাবে পড়ার পর আপনি কয়েকবার পড়বেন। সো কয়েকবার পড়ার পর আপনি একটু 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 মাথায় এই জিনিসটা, এইটার একটু ফটো তুলবেন। ওকে, কিভাবে ফটো তুলবেন? এই যে টেন্স, ওকে এখানে বললাম টেন্স, মানে উদ্দেশ্য হচ্ছে আপনি না দেখে এই চার্টটা লিখতে পারতেন। ওকে, এই চার্টটা আপনি না দেখে লিখতে পারতেন। সো টেন্স বলছি, টেন্স বলে টেন্স কত প্রকার? 3 প্রকার। এই 3 প্রকার 3টা বক্সে লিখছি। ইনডিফিনিট, পাস্ট, সরি প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার। প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার প্রত্যেকটাকে ভাগ করা হয়েছে কয় ভাগে? 4 ভাগে। প্রত্যেকটাকে ভাগ করা হয়েছে 4 ভাগে, এই জন্য নিচে এই চারটা লিখছি, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, কন্টিনিউয়াস। আর এই যে ভার্বের সাথে আইএনজি বিতি, এগুলো কিভাবে মনে রাখবেন? যখন মনে দেখবেন কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস মানেই ভার্বের সাথে আইএনজি আছে, কন্টিনিউয়াস মানেই ভার্বের সাথে আইএনজি। ওকে, সেই জন্য আমরা কন্টিনিউয়াস সাথে ভার্বের সাথে আইএনজি দিলাম। পারফেক্ট মানে বি3, ওকে পারফেক্ট মানে বি3। আর পারফেক্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস মানে কি? ভার্বের সাথে আইএনজি। আর পারফেক্ট এখান থেকে বিন দিলাম। ওকে, বিন কিন্তু এই বি3 একটা ফর্ম। ওকে, সো বি3, বি3। সো এইটা চারটা দিছি, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, ভার্বের সাথে আইএনজি, বি3 আর বিন বিএনজি। ওকে, সো আপনি এই চারটা চার্ট দিলেন। আপনি কিভাবে পড়বেন আসলে? টেন্স 3টা, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, তারপরে 4 প্রকার, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, তারপরে তার স্ট্রাকচার আপনি যে মুখস্থ করছেন এই বক্সে আপনি স্ট্রাকচার করে আপনি বসাবেন। ওকে, কিভাবে বসাবেন? আপনি পরে পরে বসাবেন। এখান থেকে যাবেন, প্রেজেন্ট ইন্টি কি শিখছিলেন? বি1, এখানে বি1 বসাবেন। তারপরে পাস্ট, পাস্ট ইন্টি কি শিখছিলেন? বি2, এখানে বি2 বসাবেন। ফিউচার ইন্টি কি শিখছিলেন? উইল প্লাস বি1, এখানে বসাবেন। ওকে, সো একইভাবে আপনি আপনি এই সম্পূর্ণটা পড়েন, মাথায় সেট করে যখন পড়বেন তখন ট্রাই করবেন কয়েকবার চোখ বুজে পড়ার, এই টেবিলটা আপনার চোখে একটু সেট করার। ওকে, তো যদি এই টেবিলটা আপনার চোখে সেট করেন তাহলে আপনি আর কখনো ভুলবেন না। ওকে, তো অলরাইট, আরেকটা জিনিস এখানে বাকি রয়েছে, যে এস বা ইএস এর ঝামেলা। এইটা শুধু মনে রাখবেন কেবল আর শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে প্রযোজ্য, বাকি টেন্সের ক্ষেত্রে এস বা ইএস এর কোনো ঝামেলা নাই। অলরাইট, সো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আসলেই আপনি মনে রাখবেন যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আসলে অনেক সময় এস বা ইএস এর ঝামেলা হয়, বা এস বা ইএস বসাতে হয়। কখন বসাতে হয়? আপনার সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, এগুলা কিন্তু আগের ক্লাসগুলোতে, এটা কিন্তু আমাদের 29 না 30 নম্বর ক্লাস। ওকে, সো আগের ক্লাসগুলোতে আমরা এই সব একদম বুঝিয়ে ফেলছি, বুঝছেন? তো একটু বলি যে হি, শি, নেম, এই এতটুকু জাস্ট মনে রাখেন। হি, শি অথবা যে কোনো কারো নাম বা যে কোনো বস্তুর নাম যদি আসে তাহলে মানে সাবজেক্ট হিসাবে আসে। সাবজেক্ট হিসাবে বললাম না, এই যে যেগুলো আসতে পারে, সাবজেক্ট হিসাবে যদি হি, শি অথবা কোনো নাম যদি আসে, তাহলে আমরা যে ভার্ব বসাবো সেই ভার্বের সাথে এস বা ইএস দিব। যদি মাথার উপর দিয়ে যায় কোনো ব্যাপার না, আমরা যখন প্র্যাকটিস করবো তখন মাথার একদম কাছে চলে আসবে। অলরাইট, তখন আপনি খপ করে ধরে ফেলবেন। অলরাইট, সো এখন আমরা একটু দেখি এই যে চার্ট শিখলাম। আমি আশা করি যে আপনি এখন একটা পোজ দিবেন, পোজ দিয়ে আপনি এনশিওর করবেন যে এই চার্টটা আপনার মাথায় ঢুকে গেছে, এবং এই চার্টটা আপনি 15 থেকে 20 সেকেন্ডে আপনি সম্পূর্ণ চার্টই বলে ফেলতে পারেন ঘর করে। ওকে, সো এবার পোজ করলেন। ওকে, এখন আমরা দেখি এই যে আমরা চার্টটা শিখলাম, এইটা দিয়ে আমরা কিভাবে বাক্য বানাতে পারি। ওকে, এইটাই আমাদের মেইন খেলা, এই জন্যই আমাদের শিখছি। সো এটা দিয়ে বাক্য বানানোর জন্য আমরা, ধরেন আপনাকে কেউ বললো বা আমি ধরেন প্রশ্ন করলাম যে আমাকে তুমি
পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়ে বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে বা ফিউচার ইনডিফিনিট টেন্স দিয়ে বাক্য বানিয়ে দাও। ওকে, তো প্রথমে আমি বললাম তুমি আমাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করে কয়েকটা বাক্য বানিয়ে দাও বা কয়েকটা বাক্য লিখে দাও। ওকে, সো আপনি ধরেন প্রথমটা লিখবেন। সো প্রেজেন্ট ইনডিফিনিটের জন্য আমি কি বলছিলাম, প্রেজেন্ট ইনডি স্ট্রাকচার আমরা কি জানি, প্রেজেন্ট ইনডি বি1, প্রেজেন্ট ইনডি বি1 বলছিলাম শুরুতে কি থাকে, সবগুলা শুরুতে থাকে সাবজেক্ট, শেষে কি থাকে, শেষে কি থাকে অবজেক্ট, শুরুতে সাবজেক্ট, শেষে অবজেক্ট, অবজেক্ট। ওকে, এবার দেখি। সো শুরুতে বলছিলাম সাবজেক্ট, আর এই যে সাবজেক্টের এখানে বলছিলাম সাবজেক্ট হিসেবে কি কি বসতে পারে, আই, ওই, ইউ, হি, সি, দে, এইগুলা বলছিলাম। এই যে হি, সি, দে, ইট, তারপর কোনো কিছুর নাম সাবজেক্টের এখানে কোথায়, এই যে আই, ওই, ইউ, হি, সি, দে, ইট ব্যক্তি বা বস্তুর নাম, এগুলা সাবজেক্ট হিসেবে বসতে পারে। তো বলছি কি শুরুতে সাবজেক্ট, শুরুতে কি সাবজেক্ট, তো সাবজেক্ট হিসেবে একটা নিলাম, ধরেন নিলাম আই। ওকে, কি নিছি, আই নিছি। ওকে, তারপরে বি1, যে কোনো বি1 নিতে পারি, যেমন নিলাম আমি গ নেই। ওকে, বারবের কিন্তু অভাব নাই, আমরা যখন প্র্যাকটিস করবো প্রাইভেট পেজে বা পর আমাদের কোর্সে, তখন বার্ব অনেকগুলা বার্ব দিয়ে প্র্যাকটিস করবো। এখন সবচেয়ে সহজ একটা বার্ব দিয়ে করালাম, গ দিয়ে। ওকে, তো আই নিলাম সাবজেক্ট, আই নিলাম সাবজেক্ট। কারণ আই না নিয়ে আপনি ওই, ইউ, হি, সি, দে যে কোনো কিছু নিতে পারতেন। ওকে, আই নিছি। তারপর বি1, বি1 এর লিস্ট থেকে আমরা একটা নিছি, গ, কি নিছি, গ। ওকে, আমাদের আপনাদের যেখানে দেখাইছিলাম এখানে গ ছিল না, সো আমি আরেকটা নিই, কারণ আই প্লে নিলাম। ওকে, প্লে নিলাম। সো আই প্লে, বি1 নিছি, আই প্লে। এবার অবজেক্টটা বসাবো, আই প্লে মানে আমি খেলি। প্রশ্ন করেন কি খেলি, ফুটবল খেলি। কি খেলি, ফুটবল খেলি। আই প্লে ফুটবল, কখন খেলি, বা ওকে, সো এভরিডে, প্রতিদিন খেলি। ওকে, আই প্লে ফুটবল এভরিডে। ওকে, কার সাথে খেলি, আরো যদি অ্যাড করি তাহলে উইথ মাই ফ্রেন্ড, মানে আরো আস্তে আস্তে বলবো। এতটুকু এতটুকু আপাতত আস্তে আস্তে বাড়ানোটা এখন দরকার নেই, জাস্ট এতটুকু বুঝেন, তারপর আস্তে আস্তে বাড়বো। সো আই প্লে ফুটবল এভরিডে, আমি প্রতিদিন ফুটবল খেলি, সেটা বাক্য বানানো হয়ে গেল। এবার যদি বলি আমি প্রতিদিন ফুটবল খেলি না, তাইলে কি হবে, আই ডোন্ট প্লে ফুটবল এভরিডে। এগুলো আমরা এই যে টেন্স নিয়ে বিস্তারিত যখন প্র্যাকটিস করবো, তখন আর অনেক পাবে, অনেক সিস্টেমে বাক্য বানানোটা শিখবো। আমি জাস্ট দেখাচ্ছি যে এই যে চারটা আপনি শিখলেন, হুদাই কি শিখছেন না, হুদাই শিখেননি। এটা দিয়ে আপনি হাজার হাজার বাক্য বানাতে পারবেন। ওকে, এবং এইটা জানলে আপনার ইংলিশের প্রায় 90% শেষ, বুঝলেন? ওকে, সো আমরা এই সিস্টেমে একটা বাক্য বানালাম। সেম একইভাবে আপনি কি করতে পারেন, আরেকটা বাক্য বানান। কি করবেন, জাস্ট বার্বটা চেঞ্জ করে দেন। কি করে দেন, বার্বটা চেঞ্জ করে দেন। যেমন আমি দিলাম ইট, যখন আপনি ইট দিবেন তখন অবজেক্টটাও চেঞ্জ হয়ে যাবে। ওকে, বার্ব যদি চেঞ্জ হয় তাহলে বার্বের সাথে অবজেক্টটাও চেঞ্জ হবে, বুঝছেন? সো আই নিলাম সাবজেক্ট, ধরেন আই না নিয়ে এখন ইউ নিলাম, ইউ নিলাম, ইউ ইট, ইউ ইট, তুমি খাও, কি খাও, ইউ ইট, ইউ ইট ফুচকা, ইউ ইট রাইস। ওকে, তুমি ভাত খাও এভরিডে, সামথিং আরো আস্তে আস্তে বাড়ালেন। ওকে, তো আস্তে আস্তে কিভাবে বড় করবেন ওইটা নিয়ে আমাদের আরেকটা কিন্তু ভিডিও আছে, যেটা আপনার আইএলটিএস এর জন্য কাজে আসে আর কি। সো ওইটাও আমাদের কোর্সে আছে। সো ইউ ইট, তারপর ইউ ইট কোন একটা কিছু সামথিং, কিভাবে বাড়াবেন। ওকে, সেমে কি হবে, আপনি আরেকটা সাবজেক্ট নেন, ধরেন উই নিলাম, উই। সো উই যখন দিবেন তখন এখান থেকে আপনি ভার্ব একটা নেন, যেমন কি ভার্ব নেওয়া যায়, উই রাইট। Okay, we read, we swim, we run, we play, we go. So we go যদি নেই, we go, আমরা যাই, কোথায় যাই, we go to school, স্কুলে যাই, to college, কলেজ যাই, to market, মার্কেটে যাই। সামথিং আস্তে 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 আরো বাড়াবেন, সেটা আমরা পরে শিখবো। ওকে, সো এইভাবে আমরা বাক্য বানাই। তো আমরা একটা দিয়ে বানালাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে, তখন অন্য একটা টেন্স দিয়ে দেখি। যেমন আপনি এখান থেকে র্যান্ডম একটা ধরি। সো ধরেন আমি এখান থেকে নিলাম পাস্ট, এখান থেকে নিলাম পাস্ট, আর এখান থেকে নিলাম পাস্ট কন্টিনিউয়াস। তাহলে পাস্ট অফ কন্টি আর স্ট্রাকচারটা কি, পাস্ট কন্টি ওয়াজ ওয়্যার, ভার্বের সাথে আইএনজি, আমরা যেভাবে শিখছিলাম ওইভাবে বলবো, পাস্ট কন্টি। ওকে, পাস্ট কন্টি কিভাবে শিখছি, পাস্ট কন্টি ওয়াজ ওয়্যার, ওয়াজ অথবা ওয়্যার, তারপর ভার্বের সাথে আইএনজি, ভার্বের সাথে আইএনজি। ওকে, সো এবার আমরা স্ট্রাকচার দিয়ে বাক্য বানাই কিভাবে। সো শুরুতে কি থাকে, সাবজেক্ট থাকে, শুরুতে কি থাকে, সাবজেক্ট থাকে, লাস্ট শেষে কি থাকে, অবজেক্ট থাকে। আমাদের স্ট্রাকচার ডান, স্ট্রাকচার ডান। এবার আমরা বাক্য বানাই, সাবজেক্ট হিসেবে যে কোনো একটা কিছু নিলাম, আই, আই এর সাথে ওয়াজ যায় না, ওয়ার যায়, ওয়াজ যায়। ওকে, সো আই ওয়াজ। ওকে, আই ওয়াজ, তারপর একটা ভার্ব নেই, আই ওয়াজ। গ যদি দিই তাহলে ভার্বের সাথে একটা আইএনজি দিতে হবে, মানে যে ভার্বের সাথে আইএনজি আছে, ভার্বের সাথে আইএনজি আছে। সো আই ওয়াজ, ভার্বের সাথে আই ওয়াজ গোয়িং, আমি যাচ্ছিলাম, কোথায় যাচ্ছিলাম, স্কুলে, মার্কেটে, বাজারে, যে কোনো জায়গায়। ওকে, মসজিদে, আই ওয়াজ গোয়িং। স্কুলে যদি হয় তাহলে এখানে কোনো কিছুর দিকে যদি যেতে হয় তাহলে আমাদের টু একটা প্রিপোজিশন লাগানো লাগে। সো
আই ওয়াজ গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছিলাম, আমি মাদ্রাসায় যাচ্ছিলাম, চেঞ্জ করবেন, আমি যে কোনো জায়গায় যাচ্ছিলাম চেঞ্জ করবেন। ওকে, আমি যাচ্ছিলাম না যদি বলি তাহলে ওয়াজ নট হবে, বুঝছেন? সেইভাবে আপনি আস্তে আস্তে বাক্য বানাবেন। একইভাবে এই টেন্স দিয়ে আরো বিভিন্ন ভাবে বিভিন্ন উপায়ে মানে অনেক কাহিনী করে বাক্য বানানো যায়, অনেক সিস্টেম আছে যেগুলা আমরা আমাদের এই পরের লেকচার গুলাতে শিখবো। যারা কোর্সে আছে তারা তো পাবেনই, আর যারা কোর্সে নাই আহ, তারা কোর্সে ভর্তি হতে চাইলে ভর্তি হবে, নাহলে এই সিস্টেমে আর কি বাক্য বানানো হয় মূলত টেন্স দিয়ে। সো আশা করি এই টেন্সটা বুঝতে পারছেন এবং এই টেন্সটা দিয়ে কিভাবে বাক্য বানাতে হয়, প্লাস এই টেন্সের স্ট্রাকচার যদি কেউ আপনাকে জিজ্ঞেস করে তাহলে কিভাবে স্ট্রাকচারটা বলবেন সেটা বুঝতে পারছেন। কিভাবে বলবেন, Just আপনি যেটা শিখছেন ওইটা বসাবেন, শুরুতে সাবজেক্ট শেষে অবজেক্ট, দ্যাটস ইট, স্ট্রাকচারটা আপনার হয়ে গেল। অলরাইট, সো আশা করি এই টেন্সটা আপনার পানি পানি, এবং আপনি যদি আমার সাথে মানে আমার কথা মেনে আপনি এটা মুখস্থ করেন, আমি যেভাবে বলছি সেভাবে আপনি যদি আপনার ইমেজটা আপনার চোখে বাসানোর চেষ্টা করেন, তাহলে আশা করি এই ক্লাসে অবশ্যই লাইক দিবেন। সো এবং এই ক্লাসটা এনজয় করছেন। অলরাইট, সো কন্টিনিউয়াস যখন আসবে তখন মনে রাখবেন আইএনজি। ওকে, পারফেক্ট থাকলে বি3। বি3 মানে এই যে পাস্ট পার্টিসিপাল ফর্মে যে কোনো একটা এনে বসাবো, এগুলো আমরা প্র্যাকটিস করবো সময় বুঝে যাবেন আপনারা। আর ফিউচার যখন আসবে তখন একটা উইল থাকবে, এটা আপনার মাথায় রাখবেন। অলরাইট, সো এখন আমরা দেখি, আমরা এই যে টেন্সের স্ট্রাকচার গুলো শিখলাম, এখানে কিন্তু আমরা মূলত 12টা টেন্স শিখেছি। কয়টা টেন্স শিখেছি? 12টা টেন্স শিখেছি, এবং 12টা টেন্সের আমরা 12টা স্ট্রাকচারই একদম বস, মানে 12টা স্ট্রাকচারই আমাদের মুখস্থ। কিন্তু এই 12টা স্ট্রাকচার কি আমাদের স্পোকেন ইংলিশে লাগে বা ইংরেজিতে কথা বলতে লাগে? নেভার। 12টা স্ট্রাকচার আপনার ইংরেজিতে কথা বলতে লাগে না, বুঝছেন? ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে আপনার 5টা টেন্স আছে, যে 5টা টেন্স আপনার লাগে। এই 5টা টেন্স দিয়েই আপনি 90% কথা বলতে পারবেন। ওকে, 12টা টেন্স না শিখে আমরা 5টা টেন্স দিয়ে আমরা আমাদের স্পোকেন ইংলিশ কোর্সে প্র্যাকটিস করা করবো আর কি, 5টা টেন্স দিয়ে। সো কোন 5টা টেন্স একটু দেখি। সো এখানে প্রেজেন্ট সিম্পল মানে প্রেজেন্ট ইনডিফিনিট। ওকে, সো সবচেয়ে বেশি সবচেয়ে বেশি যে টেন্সটা ব্যবহার হয় ইংরেজিতে কথা বলার সময় সেটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল। প্রেজেন্ট সিম্পল মানে প্রেজেন্ট ইনডিফিনিট আমরা শিখছিলাম। ওকে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স স্ট্রাকচারটা কি? স্ট্রাকচার কি বলেন? প্রেজেন্ট কি শিখছিলেন? প্রেজেন্ট ইন্ডি শিখছিলেন বি1, প্রেজেন্ট ইন্ডি শিখছিলেন বি1। সো স্ট্রাকচারটা কি? বি1, শুরুতে সাবজেক্ট শেষে অবজেক্ট। সো এই স্ট্রাকচার দিয়ে আপনার এটা কত পার্সেন্ট আপনি নিজে দেখেন, প্রায় 60% প্লাস, প্রায় 60% প্লাস আমরা কথা বলি শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে, বুঝছেন? ইংরেজিতে টোটাল 90% ইংরেজির কিন্তু আমরা টেন্স ব্যবহার করি। কয়টা টেন্স ব্যবহার করি? 5টা টেন্স ব্যবহার করি। কয়টা টেন্স? 5টা টেন্স, যার মধ্যে এই 60%ই হচ্ছে আপনার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে, সিম্পল আপনি না বুঝলে সমস্যা নেই, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে, তারপরে এই যে এর পরের যে লিস্টে যেটা আছে, পরের দ্বিতীয় সবচেয়ে বেশি সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট টেন্স। স্ট্রাকচার আমরা কি জানি? পাস্ট ইন্ডি বি2, পাস্ট ইন্ডি কি জানি? বি2, শুরুতে সাবজেক্ট শেষে অবজেক্ট। ওকে, তারপরেরটা এরপরের বিগ বিগ 3 নাম্বার বিগ যেটা, এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার ইনডিফিনিট মানে কি? উইল প্লাস বি1, যে আমাদের স্ট্রাকচার দিয়ে শিখছিলাম, উইল প্লাস বি1। সো এই সবগুলা দিয়ে প্র্যাকটিস করা হবে। সো আপনি যদি এই 3টা টেন্স দিয়ে শিখেন, দেখেন আপনি যদি এই 3টা টেন্স শিখেন তাহলে আপনার কত পার্সেন্ট ইংরেজি শেখা হয়ে গেল। মানে টেন্সের ক্ষেত্রে ইংরেজি 90% তো এই 5টাই ব্যবহার করা হয়, বাট আপনি এই 3টা শিখলে আপনার কত পার্সেন্ট শিখা হয়ে যাবে? 60। ধরেন এখানে আরো, এটা 60 না, ধরেন 50 দিলাম। ওকে, সো 50 অথবা 40 দিই, 40, তারপর এটা যদি 20 দিই, 40 20 60, এটা যদি আরো 10 দিই, তাহলে এখানে আপনার 70% ডান। ওকে, বা আরো বেশি, 70% এর উপরে ডান। তারপর বাকিগুলো আসে। ওকে, বাকিগুলো কি? বাকিগুলো হচ্ছে যে প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট সিম্পল। প্রেজেন্ট পারফেক্ট সিম্পল কোনটা? প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট সিম্পল, প্রেজেন্ট পারফেক্ট কন্টি, তারপর প্রেজেন্ট কন্টিনিউয়াস। ওকে, প্রেজেন্ট কন্টি কোনটা? এম ইজ আর ভাবের সাথে আইএনজি এটা। আর প্রেজেন্ট পারফেক্ট সিম্পল এই যে আমি বক্স থেকে দেখাই, প্রেজেন্ট পারফেক্ট সিম্পল এই যে হ্যাভ হ্যাজ বি3। সো এই স্ট্রাকচারটা হ্যাভ হ্যাজ বি3, এই স্ট্রাকচার গুলো যদি আমরা জানি তাহলে আমাদের ইংরেজির প্রায় 90% শেষ। হ্যাভ হ্যাজ বি3, হ্যাভ হ্যাজ বি3, উইল প্লাস বি1, বি2, বি1, আর এই যে যেটা, এইগুলাই, বুঝছেন? সো এই 5টা টেন্স ব্যবহার করে আমরা আমাদের ইংরেজি 90% কথা বলে থাকি। সো আমরা এই যে 5টা টেন্স ব্যবহার করি, সো কোন টেন্স গুলা আসলে কোন কাজে ব্যবহার করি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে বি1 যেটা, এটা সবচেয়ে বড় অংশ। এইটা আমরা ব্যবহার করি দৈনন্দিন যে অভ্যাসগুলো আছে বা আমাদের দৈনন্দিন যে সত্যগুলো আছে ওইগুলা বলার জন্য। ওকে, দৈনন্দিন যা যা আছে, ওকে, ওইগুলা বলার জন্য আমরা এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে ব্যবহার করি। তারপরে দ্বিতীয় বড় অংশ হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স।
পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়ে আমরা আমাদের অতীতের গল্প বলি। ওকে, মানে অতীতের কোনো গল্প বলতে গেলে, আমরা অতীতের কোনো কিছু আমাদের বলতে গেলে ওইটা আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করা লাগে। তারপরে 3 নম্বর যেটা বড়, সেটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। সো এটা দিয়ে আমরা আমাদের ভবিষ্যতের পরিকল্পনা বলতে পারি। ওকে, ভবিষ্যতের পরিকল্পনা বা ভবিষ্যতে কি করবো এগুলো আমরা বলতে পারি। তারপর হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। ওকে, প্রেজেন্ট কন্টিনিউয়াস যেটা দিয়ে আমাদের চোখের সামনে যা যা ঘটছে, ওকে, চোখের সামনে যা যা ঘটছে ওইগুলো আমরা বলতে পারি। চোখের সামনে যা যা দেখছি, যা যা ঘটছে ওইগুলো আমরা বর্ণনা দিতে পারি। তারপর প্রেজেন্ট পারফেক্ট টেন্স যেটা আমাদের সদ্য শেষ হওয়া কোনো কাজ, এইমাত্র কোনো একটা কাজ শেষ হয়েছে, ওইটা আমরা বর্ণনা করতে পারি। আপনাদের একটু বলে দিই যে স্ট্রাকচার গুলা কি, আপনারাও নিজেরাই জানেন। প্রেজেন্ট ইন্ডিয়া স্ট্রাকচার B1, পাস্ট ইন্ডিয়া স্ট্রাকচার কি, পাস্ট ইন্ডিয়া স্ট্রাকচার হচ্ছে B2, ফিউচার ইন্ডিফিনিট স্ট্রাকচার কি, ফিউচার ইন্ডি উইল প্লাস B1, ফিউচার ইন্ডি উইল প্লাস B1। ওকে, আর প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টি এম ইজ আর ভার্বের সাথে আইএনজি, এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি। ওকে, আর প্রেজেন্ট পারফেক্ট স্ট্রাকচার কি, হ্যাভ হ্যাজ B3, প্রেজেন্ট পারফেক্ট হ্যাভ হ্যাজ B3, হ্যাভ হ্যাজ প্লাস B3। সো আপনি যদি এই স্ট্রাকচার গুলোই জানেন, এই স্ট্রাকচার গুলো যদি আপনি জানেন, শুরুতে সাবজেক্ট শেষে অবজেক্ট, এই স্ট্রাকচার গুলো জানলেই আপনার ইংরেজির টেন্সের যে 90% আছে ওই 90% আপনার কাভার, বুঝছেন। বাকি 10% ওইগুলো আপনার অন্যান্য ইংলিশের যেগুলো আপনার পুরো কোর্স জুড়ে শিখবেন ওইগুলাই কাভার হয়ে যাবে, বুঝছেন। সো আপনি এই 5টা টেন্সে একটু বেশি জোর দিবেন। মানে আপনার যদি সম্পূর্ণ চার্ট মুখস্থ না থাকে বা মনে না থাকে, তাহলে আপনি অন্তত এই 5টা টেন্স আপনি অবশ্যই ভুলবেন না। অলরাইট, সো আপনাদের জন্য গুড নিউজটা হচ্ছে, গুড নিউজ বলতে যারা ভর্তি হবেন তাদের জন্য গুড নিউজ, কারণ আমি এগুলা ফ্রি করে দিব না, বাকি যে টেন্সে ব্যবহার করে যে ক্লাসগুলো আছে এগুলা পেইড বেচেই দিব, বুঝছেন। সো এই টেন্স গুলা ব্যবহার করে, এই যে 5টা টেন্স দিয়ে 90% ইংলিশ শেষ। সো এগুলা দিয়ে প্রচুর প্র্যাকটিস প্লাস প্রচুর প্র্যাকটিস শিট, যেগুলা প্রাইভেট ব্যাচে যারা আছেন তারা তো অবশ্যই আমার সাথে প্র্যাকটিস করবেন। আর প্রাইভেট ব্যাচে নেই, যারা রেকর্ড ব্যাচে আছেন তারাও মানে প্র্যাকটিস গুলা কিভাবে করতে হয় সবগুলা ডিটেইল আপনি পাবেন, প্র্যাকটিস শিটও পাবেন। সো এগুলা দিয়ে আপনি বাকি টেস্ট গুলা ব্যবহার করে কিভাবে বাক্য বানাতে হয় এগুলো আপনি শিখতে পারবেন। সো এবার আমরা দেখি যে টেন্স দিয়ে আমরা কি শিখলাম আসলে। ওকে, সো আমরা প্রেজেন্ট দিয়ে আমরা যেগুলো শিখছি, তো আই ইট রাইস, আমি ভাত খাই। সো আই ইট রাইস এটা আমাদের ধরলাম মেইন বাক্য, বুঝছেন। মানে আমরা যা শিখছি তা একটু প্রয়োগ করে দেখি একটু। আই ইট রাইস মেইন বাক্য। সো এটাকে আমরা এই যে 12 ভাবে বানাবো, বুঝছেন, 12 ভাবে বানাবো। সো প্রেজেন্টের জন্য কি শিখছিলাম, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। স্ট্রাকচার কি, প্রেজেন্ট ইন্ডি B1, একটা B1 দিলাম, আই ইট। ওকে, আই ইট রাইস। সো প্রেজেন্ট ইন্ডি B1, সাবজেক্ট B1, অবজেক্ট আই ইট রাইস, আমি ভাত খাই। ওকে, আমি ভাত খাই। সো তারপর এটাকে যদি আমরা কন্টিনিউয়াসে নেই তাহলে কি হবে, আই এম ইটিং রাইস। কেন আই এম ইটিং রাইস হবে, কারণ এই যে প্রেজেন্ট কোনটি এম ইজ আর ভার্বের সাথে আইএনজি, প্রেজেন্ট কোনটি এম ইজ আর ভার্বের সাথে আইএনজি, আই এর সাথে এম যায়। ওকে, কোনটার সাথে কি যায় এগুলো আমাদের আগে শেখানো হয়েছে। সো আই, তারপর এম, আই এম, মানে এই যে এম ইজ আর থেকে এম নিলাম, আর ভার্বের সাথে আইএনজি, ভার্ব নিয়েছি ইট আর ভার্বের সাথে আইএনজি, তো বসালাম ইটিং রাইস, আই এম ইটিং রাইস, এটা হয়ে যাবে আমি ভাত খাচ্ছি। ওকে, সো পারফেক্টে যদি এটাকে নেই তাহলে কি হবে, আই হ্যাভ ইটেন রাইস, মানে আমি ভাত খেয়েছি। আই হ্যাভ ইটেন রাইস কেন হবে, প্রেজেন্ট পারফেক্ট হ্যাভ হ্যাজ B3, সো হ্যাভ হ্যাজ B3, আই এর সাথে হ্যাভ যাবে, এই জন্য হ্যাভ নিলাম। আর B3 ইট হচ্ছে B1, আর B3 আমাদের লিস্ট পড়লেই বুঝতে পারবেন, লিস্টেড B3 তে ইটেন, সো ইটেন, তারপর নিলাম রাইস অবজেক্ট। সো একইভাবে পারফেক্ট কন্টিনিউয়াস আই হ্যাভ বিন ইটিং, একইভাবে আর কি যাবে। সো আপনাদের আর বড় করছি না, জাস্ট আপনারা সিস্টেম আগে আমি বুঝিয়ে দিছি, এই সিস্টেমে বাক্য বানাবেন, আর এগুলো চাইলে আপনারা দেখতে পারেন। সো আশা করি এইটা এতটুকু বুঝতে পারছেন টেন্সের। তো এবার আপনাদের জন্য একটু দেখি আপনারা শিখতে পারলেন নাকি। সো একটু এই বাক্যটা দেখেন, আই এম গোয়িং টু স্কুল, এটাতে বলেন তো কোন টেন্স, এখানে দেয়াই আছে উত্তর, বাট আপনি নিজে একটি দেখে বলেন কিভাবে চিনবেন। মূলত এখানে আপনি দেখেন এম আছে, এম কোনটাতে ছিল, এম ইজ আর, তারপর ভার্বের সাথে আইএনজি, এম ইজ আর ভার্বের সাথে আইএনজি কোনটাতে, প্রেজেন্ট কোনটি এম ইজ আর ভার্বের সাথে আইএনজি মনে আছে। সো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কিভাবে দেখবেন, এই যে এম আর আইএনজি দেখলাম। ওকে, তারপর হি ওয়েন্ট টু মার্কেট, এটা কিভাবে চিনবেন, মানে বাক্য থেকে টেন্স চেনা, এটা কিভাবে চিনবেন, এই যে ওয়েন্ট, এটা কিন্তু B2 ফর্মে, ওয়েন্ট এটা কোন ফর্মে,
বি টু ফর্মে, গো তো যাওয়া, গো ওয়েন্ট কাম, সো এটা বি টু ফর্মে। সো বি টু কোনটার? পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইন্ডি বি টু। শি হ্যাজ কুকড চিকেন, এই যে হ্যাভ হ্যাজ আর কুকড ইট ইজ এ বি থ্রি। হ্যাভ হ্যাজ বি থ্রি কোনটা? প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট হ্যাভ হ্যাজ বি থ্রি, প্রেজেন্ট পারফেক্ট হ্যাভ হ্যাজ বি থ্রি। আই উইল হেল্প ইউ, উইল আছে, উইল প্লাস বি ওয়ান, উইল প্লাস বি ওয়ান কোনটা? ফিউচার ইনডিফিনিট টেন্স, বুঝছেন? সেইভাবেই কোনো বাক্য দেখে আপনি চিনবেন যে এটা কোন টেন্সে পড়ছে। সো আশা করি বুঝতে পারছেন। এবার দেখি আপনাদের জন্য হোমওয়ার্কটা হচ্ছে প্লে হচ্ছে একটা ভার্ব, যেটা হচ্ছে খেলা, প্লে। আর বি টু প্লেড, বি থ্রি প্লেড, প্লে প্লেড প্লেড। সেই ভার্ব দিয়ে আপনি প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট আর ফিউচার ইনডিফিনিট এই তিনটা টেন্সের তিনটা টেন্স ব্যবহার করে আপনি যে 4 ধরনের বাক্য আছে এটা বানাবেন, বুঝছেন? আহ, তারপর হচ্ছে আপনার এই যে চারটা আছে, সো এই চারটা যে স্ট্রাকচারটা শিখলেন 12টা টেন্সের, এই 12টা টেন্সের স্ট্রাকচার আপনি না দেখে একটু খাতায় লেখার চেষ্টা করেন। লাগলে প্রথমে একটু সুন্দর করে লিখেন। তারপর আপনি চেষ্টা করবেন না দেখে এটা লেখার জন্য। যদি না দেখে লিখতে পারেন তাহলেই মনে হবে যে আপনি এটা শিখতে পারছেন, বুঝছেন? সো দ্যাটস ইট, হচ্ছে আমাদের হোমওয়ার্ক। সো এবার বলি আমাদের এই ক্লাসটা কিন্তু শেষ, এখন একটু মার্কেটিং। সো আমাদের এই যে স্পোকেন ইংলিশের জার্নিটা, এখানে কিন্তু একদম জিরো লেভেল থেকে, মানে আপনি কিছু জানেন না, একদম জিরো, জাস্ট এবিসিও জানেন না, এই লেভেল থেকে শুরু করে আপনাকে একদম বেসিক, আপনার যে শুধু স্পোকেন ইংলিশের বেসিক এইটা না, একদম আইএলস এর বেসিক। আইএলস জানতে গেলে আপনার যে মানে অনেক আছে যে আইএলস এ গিয়ে ভর্তি হয়, তারপর তার বেসিকের কারণে অনেক কিছুই বুঝতে পারে না বা তার বেসিক স্ট্রং না। সো আপনাকে একদম জিরো লেভেল থেকে যা যা বেসিক দরকার সব বেসিক দিয়ে এই কোর্সে একদম জিরো থেকে স্পোকেন ইংলিশ শেখানো হবে। শুধু যে স্পোকেন ইংলিশ তাই না, এই কোর্সটা এত বেশি কভার করে যে আপনারা এই কোর্সের লিঙ্ক থেকে আপনি যদি ঢুকে আমার সিলেবাসটা দেখেন বা একজন এক্সপার্ট কাউকে দেখেন, তাহলে সে বলতে পারবে যে এটা কত প্রিমিয়াম লেভেলের কোর্স। সো প্রথমে এই কোর্সে আমরা কি করি? প্রথমে বেসিকটা কভার করি। ওকে, বেসিকটা কভার করার পর আমরা স্পোকেন ইংলিশে যাই, স্পোকেন ইংলিশের মেইন কোর্সে যাই। স্পোকেন ইংলিশের মেইন কোর্স শুরু এই টেন্স থেকে, বুঝছেন? 30 নম্বর ক্লাসের আগ পর্যন্ত 30টা ক্লাস দিয়ে আমরা আপনাদের বেসিককে স্ট্রং করি। তো বেসিককে যখন আমরা স্ট্রং করি এতটা ক্লাস দিয়ে, তার মানে বুঝেন আপনার আইএলস পর্যন্ত বেসিক কভার হবে নাকি হবে না। তো এইভাবে আপনারা একদম জিরো থেকে আইএলস এর স্পিকিং এর ব্যান্ড 7 ক্লাসে চলে যাবেন। কিভাবে যাবেন এটা আপনি বলতে পারবেন না, জাস্ট আমি যা বলবো সেটা জাস্ট শুনবেন, মানে হোমওয়ার্ক গুলো করবেন আর কি। সো এইটা বেসটা হচ্ছে 2 ধরনের বেস। প্রথমত হচ্ছে রেকর্ডেড, যেটা রেকর্ড থাকবে, এবং রেকর্ডেড যেটা, এটা হচ্ছে তাদের জন্য যারা হচ্ছে টাইম দিতে পারবে না, এবং হচ্ছে যারা হালকা পাতলা একটু ভালো বুঝেন বা রেকর্ডে অভ্যস্ত আছেন, ঠিক আছে, তাদের জন্য, বা যাদের ধরেন টাকার সমস্যা আছে তাদের জন্য। তো রেকর্ডেড ব্যাচে আমাদের প্রাইস হচ্ছে মাত্র 999 টাকা। এই যে কোর্সের, এটার প্রাইস যদি আমি ধরেন 10,000 দিতাম, তাহলে কিন্তু ধরেন সিলেবাসটা যদি কাউকে দেখান, মানে সে বলতো ঠিক আছে পারফেক্ট। সো জাস্ট 999, এটা হচ্ছে রেকর্ডেড, এটা রেকর্ড থাকবে কোর্সগুলা। তো এখানে আপনার অবশ্যই সার্টিফিকেট দেওয়া হবে, আর হোমওয়ার্কের জন্য গ্রুপ থাকবে, হোমওয়ার্ক গ্রুপ। আর এই যে পুরো কোর্স জুড়ে যে বই থেকে পড়ানো হবে, সেই বইটার একদম পিডিএফটা একদম লাস্টে দেওয়া হবে, বুঝছেন? সেই সাথে আপনাদের পরীক্ষা নিয়ে সার্টিফিকেট আছে। সো সার্টিফিকেট প্লাস গিফট। তারপর হচ্ছে যেটা ব্যাচ, এটা হচ্ছে একদম প্রিমিয়াম লেভেলের ব্যাচ। এইখানে আপনি আমার সাথে প্র্যাকটিস করবেন। আমি যখন একটা ক্লাস করাবো, তখন মানে আপনি যতক্ষণ পর্যন্ত এই টপিকটা বুঝেননি বা যতক্ষণ পর্যন্ত আপনার মাথায় এটা ঢুকেনি, ততক্ষণ পর্যন্ত আমি আপনার পিছু যাবো না, বুঝছেন? যখন আপনার মাথায় একদম ঢুকে গেছে তখন এই ক্লাসটা টান শেষ। ওকে, মানে কোনো একটা টপিক টান। তো এইভাবে আমার সাথে প্র্যাকটিস করে 4 মাসে, একদম 4 মাসের প্রতিদিন ক্লাস, 7 ডে প্রতি উইকে, বুঝছেন? সপ্তাহে 7 দিনই ক্লাস। সো এটাতে প্রাইসটা একটু ভিন্ন। ওকে, যেহেতু এটা শুধু স্পোকেন ইংলিশের ক্লাস না, আপনার বেসিক কভার করবে, আপনার আইএলস এর স্পিকিং কভার করবে। ওকে, যাদের আইএলস এর স্পিকিং এ মার্ক ভালো হয় না, বা ধরেন আইএলস এর স্পিকিং এ গিয়ে আটকে গেছেন, তারাও এই কোর্সে জয়েন করতে পারেন, মানে প্রাইভেট পেজে জয়েন করতে পারেন। প্রাইভেট পেজে জয়েন করলে আপনাদের আইএলস এর প্র্যাকটিস হয়ে যাবে। আইএলস এর পার্ট 1, পার্ট 2, পার্ট 3 কভার, মানে আইএলস এর 7+ গ্যারান্টি, বুঝছেন? সো এটাকে আপনার সপ্তাহে 7 দিনই ক্লাস হবে। ক্লাসগুলো লাইভ ক্লাস হবে। লাইভ ক্লাস বলতে আপনাদের জুমে বা গুগল মিটের মাধ্যমে ক্লাসগুলো করানো হবে, এবং আপনারা আমার সাথে প্র্যাকটিস করতে পারবেন, 1-to-1 প্র্যাকটিস, এবং সাথে মক টেস্টও আপনাদের থাকছে। সো আপনাদের প্র্যাকটিস শিট দেওয়া হবে, সেই হোমওয়ার্কের গ্রুপে দেওয়া হবে। স্পিকিং এর জন্য পার্টনার বা এআই সাহায্যে কিভাবে আপনারা স্পিকিং করবেন সেটাও দেখিয়ে দেওয়া হবে। অলসো অ্যাপের সাহায্যে কিভাবে প্র্যাকটিস করবেন এটাও দেখিয়ে দেওয়া হবে। সো তারপর হচ্ছে অফলাইনের মতো একদম আপনার সাথে নজরদারি করবো।
আহ, মানে আপনাকে অনেক বেশি জ্বালানো হবে এখানে, মানে আপনার আউটপুট আনার জন্য, যেহেতু বলছি আইএলটিএস 7% স্পিকিং পর্যন্ত গ্যারান্টি। তো এইটার জন্য তো আমাকেও মানে এরকম নজরদারি রাখতে হবে, সেজন্য একদম অফলাইনের মতো নজরদারি চলবে, বুঝছেন। তার সাথে বহু পরীক্ষা থাকবেই। তো ফাইনাল এক্সামের পর অবশ্যই সার্টিফিকেট এবং গিফট থাকছে। আর যদি এই কোর্সে, এই যেটা আছে 5,000 টাকার, মানে প্রাইভেট ব্যাচ 4 মাসের, এইটাতে কেউ যদি ভর্তি হয়ে তারপর 4 মাস পর বলে যে আপনার এই কোর্সটাতে জাস্ট ভর্তি হয়েছি বাট কোনো কিছুই শিক্ষা হয়নি বা ভালো কিছু হয়নি, ওদের নর্মাল একটা কোর্স, ওকে, এরকম যদি কেউ বলে বা তার সে শিখতে পারেনি বলে এবং সেটার প্রমাণ দিতে পারে, ওকে, তার তো আমি মানে অনেক মক নিব। সেখানে বুঝতে পারবো যে তার আসলে ইমপ্রুভ হয়নি, তার একদম প্রথম দিন আর লাস্ট দিন কম্পেয়ার করবো। যদি মানে সে প্রমাণ দিতে পারে যে আসলেই তার লাভ হয়নি, ফায়দা হয়নি, তাহলে তার টাকাগুলো ফেরত, 90% টাকা তার অবশ্যই ফেরত পাবে, বুঝছেন। সো এই দুইটা কোর্সের মধ্যে যে কোনো একটা কোর্স আপনার যেটাতে ভালো লাগে এটাতে ভর্তি হয়ে যান। আবার আপনারা আরেকটা সিস্টেম করতে পারেন, সেটা হচ্ছে আপনারা ধরেন রেকর্ডেডটা কিনলেন, রেকর্ডেডটা কিনে তারপর যদি দেখেন যে আমার তো না, মানে আমার সাথে প্র্যাকটিসটা লাগবেই, না হলে আপনাদের ইমপ্রুভ হচ্ছে না, যদি নিজে এরকম আমি যেরকম বললাম আজকে ক্লাসে এরকম প্র্যাকটিস করে ইমপ্রুভ করতে পারেন তাহলে তো ঠিক আছে, ফাইন। সো আপনার রেকর্ডটা ইনাফ। কিন্তু যখন আপনি বুঝবেন যে না আমার প্র্যাকটিস দরকার বা আমার আরো বেশি নজরদারি দরকার, ওকে, তাহলে আপনি এটা থেকে ওই কোর্সে শিফট হবেন, জাস্ট এটার সাথে আরো আরো 4,000 দিয়ে ওইটাতেই শিফট হয়ে যাবেন, টোটাল 5K, বুঝছেন। সো এটা 5K অনেক কম প্রাইস। কম প্রাইস কেন, আপনি সিলেবাসটা দেখলেই বুঝতে পারবেন। প্লাস এখন পর্যন্ত বাংলাদেশের যতটা স্পোকেন ইংলিশের কোর্স আছে প্রত্যেকটা স্পোকেন ইংলিশের কোর্সকে আমি চ্যালেঞ্জ দিতে পারি, বুঝছেন। প্রত্যেকটা স্পোকেন ইংলিশের কোর্সে যা যা পড়ানো হবে, সবগুলাতে যা যা পড়ানো হবে তার চেয়ে বেশি এখানে পড়ানো হবে এই কোর্সটাতেই, ওকে। সো দ্যাটস ইট। আপনারা জয়েন করতে চাইলে বলবেন, আর জয়েন করতে না চাইলে এই কোর্সটার মানে সরি এই ভিডিওটা যদি আপনাকে হেল্প করে থাকে এবং আপনার টেন্সের যে ভয়টা ছিল সেই ভয়টা যদি দূর করতে পারে তাহলে অবশ্যই লাইক, ফলো, সাবস্ক্রাইব যা লাগে সব দিয়ে দিবেন, ওকে। সো গুড বাই, আসসালামু আলাইকুম।